السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، الصلاة والسلام على رسول الله وبعد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সকল প্রশংসা সেই মহান আলামিনের, যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার অনিত দিন পালনের মধ্যে রয়েছে দুনিয়াবী এবং আখিরাতি কল্যাণ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, গত ক্লাসে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ শেষ করেছি। আজকে আমরা তৃতীয় পরিচ্ছেদ শুরু করব ইনশাআল্লাহ তাআলা। তো তৃতীয় পরিচ্ছেদে মূলত নাম পরিচয় সংক্রান্ত নাম কেন্দ্রিক অধিকাংশ তত্ত্ব আর কি। তো প্রথমেই যেটা আলোচনা হয়েছে জাতি কেন্দ্রিক আর কি, এটা নাম এবং সূরার মানে এক কথায় নাম গোষ্ঠী এগুলো নিয়ে আর কি। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ইসলামের বিভিন্ন জাতিসমূহ। কোন মানে এক একটা গোত্রের কি নাম ছিল, যেমন নূহ আলাইহিস সালামের কওমে নূহ আমরা চিনি, তাই না? কওমে নূহ বলে, কিন্তু ওই গোত্রের ওই জাতির নাম কি ছিল সেটা হচ্ছে বনু রাসিব। কিন্তু পরিচিত আমাদের এখানে কওমে নূহ বলে, নূহ আলাইহিস সালামের জাতি। কিন্তু নাম কি? যেমন এই যে কওমে আদ, সামুদ, তাই না? এগুলো কিন্তু পরিচিত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি, কিন্তু নূহ আলাইহিস সালামের জাতিটা এইভাবে পরিচিত না। ঠিক আছে, এই নাম মূল নামে বনু রাসিব নামে পরিচিত না, এটা খেয়াল করবেন। তারপরে সুমুর জাতি, ওই নূহ আলাইহিস সালামের যুগে প্লাবনে মুক্তিপত্র যে নৌকাতে উঠেছিল যে ইমানদার 40-80 জন নারী পুরুষ, এই জাতিকে বলে সুমুর জাতি। ঠিক আছে। তারপরে কওমে আদ, এটা আমরা সকলেই জানি, হুদ আলাইহিস সালামের জাতি বিখ্যাত, এবং কওমে সামুদ সালেহ আলাইহিস সালামের জাতি। এই এই দুইটার জাতির কথাই কোরআনে এসেছে নাম সহ আর কি। এবং পৃথিবীতে এই দুই জাতির উপরে কোন জাতি আজ পর্যন্ত মানে এত শক্তিশালী জাতি আর পৃথিবীতে আল্লাহ পাঠায়নি দৈহিক গঠনে। হ্যাঁ, অনেক মানে বড় এবং শক্তিশালী ছিল, যারা পাথর কেটে কেটে কি করতো, ঘর নির্মাণ করত। তাদের এই সামুদ জাতির এটা এখনো আছে, তাদের সেই যেভাবে তারা পাথর কেটে কেটে ঘর করত, সেই ইতিহাস, সেই বিল্ডিং এখনো ধ্বংসবিশেষ। আল্লাহ রাসূলের একটা হাদিস রয়েছে, যে একটা অভিযানে সেই জায়গার পাশ দিয়ে যাচ্ছিলেন এবং সেখানে সাহাবাদেরকে কেঁদে কেঁদে যেতে বলেছেন, যেখানে আল্লাহর গজব পড়েছিল, তোমরা যদি যাও তাহলে কান্নারত অবস্থায় প্রবেশ করবে। এখনো অনেকগুলো জায়গা রয়েছে, যেমন জর্ডানের ডেড সি, লূত আলাইহিস সালামের একেবারে হওয়ার জায়গা, তার জাতি একেবারে আল্লাহ সমূলে উল্টে দিয়েছিলেন। সেখানে এখন পার্ক তৈরি হয়েছে। এমন একটা জায়গা যেখানে আমাদের আরো শিক্ষা নেওয়া উচিত ছিল, গজবের জায়গা। সেখানে এখন নারী পুরুষ অনেক বাইরে থেকে আসে, যতটুকু শুনেছি ইউরোপ আমেরিকা থেকে আসে, মানে তাদের যে বেহায়া ড্রেস সেটার উপরে, মানে ডেড সিটা তো হচ্ছে সাধারণত ভাসা যায়, সাঁতার না কেটেও অতিরিক্ত লবণাক্তর কারণে ভেসে পড়ে। এই কারণে সেখানে সাঁতার কাটে, মানে একটা আনন্দ ফুর্তির জায়গা হয়ে গিয়েছে। কিন্তু সেখানে আমাদেরকে আফসোস, একটু কন্দন বা একটা ভীতি সহকারে থাকা উচিত। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে সব জায়গায় যে। আচ্ছা, আমালিকা জাব্বারিন জাতি, বিশেষ করে ওটাকে জাব্বারিন বলা হয়, তো মূলত হচ্ছে আমালিকা। এটা আদ জাতির একটা শাখা বলা হয়ে থাকে। হ্যাঁ, আমালিকা একটা শাখা আর কি। কওমে ফেরাউন, এটা আমরা সকলে জানি, ফেরাউনের জাতি, যেটাকে কিপ্তি বলা হয়তো। মূলত তারা কিপ্তি জাতি, কিন্তু ফেরাউন আমাদেরকে বলা হয়। তাদের বংশীয়টা হচ্ছে কিপ্তি। হ্যাঁ, যেমন আল্লাহ রাসূলের যে একটা দাসী এসেছিল মারিয়া, মারিয়া কিপ্তি নামে, তাই না?
মিশরীয়দেরকে ওই জাতিকে কিপ্তি বলা হয়। ঠিক আছে। নিনওয়া বা নিনবিবাসী ইউনুস আলাইহিস সালামের জাতি, মানে বিগত দিনে, মানে এক কথায় পূর্বের যতগুলো কওমের বর্ণনা এসেছে সেই কওমের ভিতরে একমাত্র ইউনুস আলাইহিস সালামেরই জাতি বলা যেতে পারে, যিনি শেষ পর্যন্ত ইউনুস আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন। ধ্বংসপ্রাপ্ত জাতি হওয়ার মুহূর্তে যে তারা কি হয়েছিল, ঈমান এনেছিল। সেই নিনওয়া, ইনার সাথে একটা, এই নিনওয়াবাসীর সাথে আল্লাহ রাসূলের একটা ঘটনা আছে, ওই যে যখন তায়েববাসী আল্লাহ রাসূলকে প্রহার করে বের করে দেয়, তখন আল্লাহ রাসূল রক্তাক্ত অবস্থায় কুরাইশের একজন নেতার একটা আঙুর বাগানে আশ্রয় নেন। সেই সেই সাইবা এবং উতবা এর দাসী, মানে দাস, যে ওই আপনার হচ্ছে ওই আঙুর বাগানে খাদেম ছিল, চাষ করতো। তো আল্লাহ রসুলকে দেখে তিনি এগিয়ে আসেন, হ্যাঁ, এবং এই অবস্থায় দেখে, অসুস্থ দেখে তাকে আঙুর খেতে দেন। তখন ওই পরিচয় দেন যে নিনুয়া, হ্যাঁ, সেই নিনুয়া গোত্রের বা নিনবিবাসী। তখন তিনি বলেন, ও ইউনুস আলাইহিস সালামের সেই জাতি, হ্যাঁ, আপনি চেনেন কি করে? তখন বললেন যে আমি তারিস ভাই আর কি। তখন বুঝতে পারলেন যে তিনি আসলে শেষ নবী, তিনি জানতেন যে শেষ নবী আসবে। তখন সাইবা উৎপাকে যখন এই ঘটনা বলে যে উনি ওই ওই যে ওই ব্যক্তিটা হচ্ছে আসলে আল্লাহ নবী বা রাসূল, তখন তাকে ধমক দিয়ে পাঠায় দেন। এই যে একটা বিষয়, যে সাইবা উৎপা কেউই কিন্তু হেদায়েত পায়নি, বদর যুদ্ধে নিহত হয়, কিন্তু জানার পরও তারা অধ্যত্ববশত, গোমরাহির কারণে, অন্ধত্বের কারণে তারা মেনে নেয়নি ইসলামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য সবার আগে আমাদেরকে দেখতে হবে সত্যকে। আল্লাহ আমাদেরকে সত্যকে মেনে নেওয়ার তৌফিক দান করুক, আমিন। ক্যালেডীয় জাতি, নমরুদের জাতি, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের যে জন্মস্থল, সারা পৃথিবীতে শাসন করেছিল যে নমরুদ, এই জাতীয়কে বলা হয়ে থাকে ক্যালেডীয় জাতি, হ্যাঁ, যেটা ইরাক কেন্দ্রিক আর কি, হ্যাঁ, ইরাকের বাবেল শহরে তাদের ছিল। আহলে মাদিয়ান, শোয়েব আলাইহিস সালামের জাতি, যাদেরকে কোরআনে আসহাবুল আইকা বলা হয়েছে, উট কেন্দ্রিক, যেটা নাকাতাল্লাহি, যে উটকে, আল্লাহর উটকে পাথর থেকে যে উট বাহিরে ছিল এবং তারা হত্যা করেছিল, এই সে আহলে মাদিয়ান। আচ্ছা, বনি ইসরাইল, এটা খুব এসেছে কোরআনে, আমরা সকলে জানি। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বনি ইসরাইল বলা হয়ে থাকে, যাদের থেকে ইহুদিদের উৎপত্তি। ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম ছিল, হ্যাঁ, আর একটা নাম। ইসরাইল মানে আল্লাহর বান্দা, বনি ইসরাইল মানে আল্লাহর বান্দার গোত্র আর কি। সাবা জাতি, প্রাচীন ইয়ামিনী জাতিকে সাবা বলা হয়ে থাকে, হ্যাঁ। কিপ্তি জাতি, ওই জায়গায় বলা হলো প্রাচীন মিশরীয় জাতিকে কিপ্তি বলা হয়ে থাকে, মিশরীয়দের আদি একটি জাতি। হাবশি জাতি, হাবশি বলতে আফ্রিকান বসবাসরত নিগ্রো কৃষ্ণাঙ্গদেরকে হাবশি বলা হয়, হ্যাঁ, কৃষ্ণাঙ্গদেরকে সাধারণত হাবশি বলা হয়ে থাকে। হাবশি দাস, ইতিহাসে পড়তে গেলে আমরা পাবো হাবশি দাস মানে কৃষ্ণাঙ্গ দাস, আফ্রিকান কৃষ্ণাঙ্গ দাস। হাম বিন নূহ আলাইহিস সালামের বংশধর এরা। আর হাম বিন নূহ আলাইহিস সালামের একটি ছেলে ছিল এমন কালো, তাদের থেকে নেই এই জাতির উৎপত্তি, এবং তিনি আফ্রিকায় বসবাস শুরু করেছিলেন। পারসিয়ান জাতি, আর্য বংশোদ্ভূত পারস্য বসবাসরত জাতি, যেটা মানে ইরান কেন্দ্রিক আর কি, হ্যাঁ, ইরান কেন্দ্রিক যে জাতিটা, এটাকে বলা হয় পারস্য। রোমান জাতি, আর্য, এরাও আর্য বংশোদ্ভূত। মূলত পৃথিবীতে এখন বর্তমানে কয়েকটি আছে জাতির যে পরিক্রমা, আর্য সেমিটিক, আর্য থেকে আসছে রোমান পারসিয়ানরা মূলত। তো এই রোমান জাতি আর্য জাতির একটা শাখা, যেমন আমরা কিন্তু আর্য জাতির একটা শাখা, মানে বাঙালি জাতিটা অনেক জাতি নিয়ে, এখানে মূলত এটা সংকর জাতি বলা হয়। এই যে ব্রাহ্মণ, বাংলাদেশে যে ব্রাহ্মণ, হ্যাঁ, এরা আর্য শাখা থেকে আসছে, পারসিয়ান ওই অঞ্চল থেকে নিয়ে এরা এখানে উড়ে এসে জুড়ে বসে এখানে ব্রাহ্মণ সাজছে, আর অরিজিনাল বাঙালিদেরকে নিচু মনে করতো এরা। এরা, এদের আকীদা হচ্ছে যে আর্যই ব্রাহ্মণরা হচ্ছে দেবতার মুখ থেকে, মাথা থেকে তৈরি। ক্ষত্রিয় যারা, তারা হচ্ছে বুক থেকে, বাহু থেকে তৈরি। শূদ্র যারা, আরেকটা হচ্ছে বৈষ্ণ যারা, এরা হচ্ছে পেট থেকে তৈরি। এই জন্য ক্ষত্রিয় হচ্ছে ব্যবসায়ী, হিন্দুদের আকীদা, ওদের শ্রেণীবিভাগ। যারা মানে ক্ষত্রিয় হচ্ছে শাসক বা সেনাবাহিনী, সৈন্য এরা। আর আপনার বৈশ্য হচ্ছে পেট থেকে, যারা ব্যবসায়ী, চাকরিজীবী। আর শূদ্র হচ্ছে পা থেকে, এই জন্য সব থেকে নিম্নমানের ছিল শূদ্র আর কি। তো ওই তারা আমাদের, বিশেষ করে হিন্দুরা বলে আরবরা, মুসলিমরা এসেছে আরব থেকে, তাই না? আরব থেকে আমাদের আগমন, কিন্তু বেশিরভাগই কি মুসলিম, বাংলাদেশে বা ভারতে যারা থাকে এরা কিন্তু জন্মগত ভাবে এরা কি ভারতীয় বা বাঙালিয়ান, যেটা বলেন না কেন, মানে আগে থেকে, মানে তারা অ্যাকসেপ্ট করছে ইসলামটা।
আর তাদের যে ব্রাহ্মবাদ যে ধর্ম, ব্যাক্ষণীবাদ যে ধর্ম, হিন্দু ধর্মে আর্য, এরা মূলতই হচ্ছে হিন্দুস্তানি না, পারসিয়ানবাদ ওই দিক থেকে আসা। কিন্তু তারা উড়ে এসে জড়িয়ে বসছে, আর আমরা শুধু পূর্বপুরুষে কি হচ্ছে ধর্ম কনভার্ট করেছে, কিন্তু মূলে কি বাংলাদেশি ভারতীয় অধিকাংশই, তাই না? কিন্তু আমাদেরকে তারা বহির্ভূত বলছে, আরব থেকে আসছে। মানে এটা হচ্ছে তাদের একটা মিথ্যাচার, বা একটা বলা যেতে পারে মানে হিংস্র কথা আর কি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আরব জাতি সেমিটিক বংশোদ্ভূত। আরব জাতি সেমিটিক থেকে মূলত আরব যে জাতি, মানে শাম বিন নূহ এর বংশ থেকে এটা মূলত আসছে। আর্য মূলত বলা যেতে পারে ওই যে ইয়াফিস বিন নূহ থেকে এটা। তো আরব জাতিকে সেমিটিক বংশোদ্ভূত বলা যেতে পারে। জরুহুম জাতি ইয়েমেন থেকে আসা হাজার হাজারের মতো অনুমতি নিয়ে যে মক্কায় বসবাসকারী লোকজন ছিল, এদেরকে জরহুম সানি জাতি বলা হয়ে থাকে। আচ্ছা, কুরাইশ গোত্র ফিওর বিন মালিক বিন নাদর বিন কেনানের বংশধর, মানে ফিওর থেকে যে এটা আসছে এদেরকেই কুরাইশ গোত্র বলা হয়ে থাকে। গাসসানি গোত্র জাফনা বিন আমরের গোত্রগর, মানে আরবের গাসসানি একটা গোত্র পাওয়া যাবে, আজনে আম্মান, তারপরে আজনে শানুআ বা আজনে বনু আজনা, এইগুলা গোত্র পাওয়া যাবে। এদের হচ্ছে যে ইমরান বিন আমর, তোহামার বসতি স্থাপনকারী লোকজনকে আজনে শানুয়া বলা হয়ে থাকে। আর গাসসানি আজনে আম্মান একটা ব্যক্তি কেন্দ্রিক আর কি, আর এটা অঞ্চল কেন্দ্রিক। আর এই যে বনু আনজা, হ্যাঁ, এটা হচ্ছে বর্তমান যে সৌদি বাদশাহ সৌদ যে পরিবারটা, এই পরিবারের গোত্রকে বলা হয় বনু আনজা। ঠিক আছে, মানে সৌদি বংশ হচ্ছে বনু আনজা থেকে আর কি, মানে রাজ পরিবারের যে বংশটা। ইহুদি জাতি, যারা বনি ইসরায়েলদের একটা শাখা, মুসা আলাহিস সালামের অনুসারীগণ কে ইহুদি বলা হয়ে থাকে। মূলত প্রকৃত অনুসারীরা মূলত ইহুদি বলতে তারা বিচ্যুত হয়ে গেছে, এখন আর নাই। আর ইহুদের যে মূল যে জাতিটা আসলে সেটা আসলে বিলুপ্ত হয়ে গেছে। এখন বর্তমান যেটা ইসরায়েলে বা আমরা দেখতে পাই, এটা মূলগত ভাবে কিন্তু ইহুদি না। ইতিহাসে আমরা দেখি যে মূল ইহুদিরা অনেক আগে থেকে বিলুপ্ত হয়ে গেছে, তবে এদের ইহুদিদের খাসায়েস কিন্তু রয়েছে। মূলত ইহুদিদের উৎপত্তি ওই যে তালুত আলাইহিস সালামের যে যুদ্ধের সময়, না তালুত না, এটা হচ্ছে ওই যে মুসা আলাইহিস সালাম যখন ওই মারা যান, তখন এই যে তার যে ভাতিজা, নামটা কি ছিল, ইউসা বিনতে নূহ, যখন আবার যুদ্ধের জন্য ফিলিস্তিন বিজেতার জন্য এসে গিয়েছিল, তিনি তো নবী ছিলেন, তো তখন তাদের একটা পরীক্ষা করেছিল যে তোমরা মানে যাদেরকেই নিয়ে যাওয়া হবে যুদ্ধের জন্য, এই যে একটা নদী পার হয়েছিল, তো অনেক তৃষ্ণার্ত ছিল এই অবস্থায়, যে তোমরা যত তৃষ্ণাই হোক এই নদীর পানি খাওয়া যাবে না। তো ওখানে যাওয়ার সময় বেশিরভাগ পানি খেয়ে ফেলেছিল, এবং তারা ছিল বেশিরভাগ একটু বয়স্ক, আর মাত্র 313 জন পানি খেয়েছিল না, বেশিরভাগই তীরে ছিল 13, 15, 17, 18 এই ইয়াং পোলাপান। এই 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 জনসংখ্যা, মানে এই সংখ্যা নিয়ে তিনি ওই যারা বাইতুল আকসা দখল করেছিল তাদের সাথে যুদ্ধ করেছিল এবং বিজয় হয়েছিল এই জাতির সাথে। আর যেগুলো খেয়ে ফেলেছিল পানি, তারা কিন্তু যুদ্ধে যেতে পারেনি, এদেরকে ইহুদি বলা হয়ে থাকে। ওই থেকে ইহুদিদের উৎপত্তি আর কি। আচ্ছা, খ্রিস্টান জাতি, এখানে একটা আমাদের রয়েছে, এখানে একটা শিক্ষা রয়েছে, সব যুগেই সংখ্যাটা কিন্তু অধিক ছিল না। যেমন এখানে বিজয় হয়েছিল 313 সাথে, আমাদের বদর যুদ্ধের সাথে করতে পারি, বদর যুদ্ধ মূলত 313 বা 14 জন ছিল, এটা একটা মিল রয়েছে। আর সবসময় দিন ইসলাম বা দিন বিশেষ করে ইয়াংদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, সবকিছুই মানে দিন প্রতিষ্ঠা স্পিডে যেটাই হোক না কেন, আদি থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগ থেকে আমরা দেখতে পারি, তার পরবর্তীত ইসলামটা প্রসার মূলত ইয়াং জেনারেশনকে পরিবর্তন না করতে পারলে, বা ইয়াংদের ছাড়া কখনোই হবে না। যেমন আমাদের আশারা মুবাশশিরার অধিকাংশ ইয়াং ছিলেন ইসলাম গ্রহণের সময়। আমাদের এই ভারতবর্ষ, স্পেন সবগুলো বিজয়ী হয়েছে ইয়াং যুবক মুসলিমদের মাধ্যমে। এই জন্য আমাদেরকে সেই মুসলিম যুবক তৈরি করতে হবে, আপনাদের মতো মাদেরকে। আল্লাহ তৌফিক দিক। খ্রিস্টান জাতি, যারা নাসারা বলা হয়েছে তাদেরকে, ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হয়, তারা নামে মাত্র আর কি বিকৃত করেছে দিনকে। আর মুসলিম জাতিকে বলা হয় মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীদেরকে মুসলিম জাতি বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে জাতি কেন্দ্রিক। এবার ইসলামে অপর নাম, মানে একটা নাম আছে, একটা নামের যে অন্য আর একটা নাম থাকে না, এমন আর কি।
নাম একটা আছে কিন্তু অন্য নামও পরিচিত, যেমন দুইটা নাম এমন আর কি। যেমন আরবে আরিবা বলা হয় থাকে, এটার আরেক নাম হচ্ছে কাহাতানি আরব। আমরা আরবের তিনটা মূলত গোত্র, মানে তিনটা আরবের ক্যাটাগরি আছে, তার মধ্যে একটা আছে আরবে আরিবা, যেটাকে কাহাতানি আরব বলা হয় থাকে। যেমন কাবা ঘর আমরা সকলে চিনি, এর অপর নাম হচ্ছে বাক্কা বা বাইতুল্লাহ বলা হয় থাকে, কোরআনে এটা এসেছে। কাবা ঘর অবস্থিত যে হাতিম নাম আছে না, হাতিম, এই হাতিমের অপর নাম হচ্ছে হিজর, সুন্দর করে একটা রয়েছে দেখবেন ওই ঘেরা। তো ওই ওই হাতিমটাকে বলা হয় অপর নাম হিজর আর কি। সাবায়া মুআল্লাকা, এর অপর নাম সাবায়া মুআল্লাকা, যেটা জাহেলি যুগের যে বিখ্যাত 7টি কবিতা কবায় ঝোলানো থাকতো, এই 7টি কবিতার অপর নাম হচ্ছে আশহার মুযাহহাবাত, মানে স্বর্ণ খচিত কবিতা গুচ্ছ। এই লেখাগুলো স্বর্ণ দ্বারা করা হতো আর কি, স্বর্ণ দ্বারা এটা ঝুলায় রাখতে হতো, অত মূল্যবান এবং একটা রেসপেক্টফুল একটা ছিল আর কি এই কবিতাগুলো এবং এইগুলা সংকলিত এইগুলা আর কি। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অপর নাম ছিল, যেমন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দুইটা মূল নাম মোহাম্মদ এবং আহমদ, দুইটা নামই কোরআনে এসেছে। যেমন এই যে ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ইসরাইল, মানে আল্লাহর বান্দা। মোহাম্মদ মানে বারবার প্রশংসিত, আর আহমদ মানে অধিক প্রশংসিত, সবচেয়ে বেশি প্রশংসিত। আর ইয়াকুব এবং ইসরাইল। খন্দক যুদ্ধের অপর নাম খন্দক, আমরা চিনি, এর অপর নাম কোরআনে আহজাব শব্দটি এসেছে। হ্যাঁ, আহজাবের যুদ্ধ। গাজওয়া আবওয়া, মানে আবওয়া একটা গাজওয়া যুদ্ধের নাম, অপর নাম ছিল গাজওয়া ওয়াদ্দান। গাজওয়া সাফওয়ান একটা যুদ্ধের নাম, আল্লাহ রাসূল নিজে অংশগ্রহণ করেছিলেন। এর অপর নাম বলা হয় থাকে বদরে উলা, বদর যুদ্ধের আগে এই যুদ্ধটা ওই জায়গাটা হয়েছিল আর কি। মসজিদে নামিরা, হজ করতে গেলে এই মসজিদের নামটা আপনারা পাবেন। এই মসজিদে বিখ্যাত একটা মসজিদের অপর নাম হচ্ছে মসজিদে ইব্রাহিম বলা হয় থাকে। মসজিদে জু কিবলাতাইনের অপর নাম, মানে যে মসজিদে কেবলা পরিবর্তন হয়েছিল, আয়াত নাজিল হয়েছিল, 16 মাস তো কেবলা ছিল বাইতুল মাকদিসে, তো মদিনার অঞ্চলে যে মসজিদে মূলত আল্লাহ রাসূল সালাত অবস্থায় মসজিদ কেবলাটা আবার মক্কায় করা হয়েছিল, এই কেবলাতাইন এই মসজিদ বিখ্যাত, এই মসজিদের অপর নাম বনু সালামা মসজিদ, সালামা গোত্রের মসজিদটি ছিল আর কি। তারপরে বিখ্যাত শ্রেষ্ঠ সূরা কোরআনের সূরা ফাতিহার অপর নাম অনেকগুলো আছে। সূরা দোয়া, সূরা তাকবীর, মুনাজাত, সালাত, তারপরে আসাস, হ্যাঁ, ভিত্তি, হামিদুল ওলা, হামিদুস সুগরা, হামদিউস সুগরা, সওয়াল, শাফি, আরো অনেকগুলো, প্রায় 25টা নাম কিন্তু শুধুই সূরা ফাতিহায়। ঠিক আছে, আচ্ছা, আমি এতগুলো এখানে আসিনি, অনেক বেশি হয়ে যাবে। তারপরে সূরা বাকারা, হ্যাঁ, আমরা জানি সবচেয়ে বড় সূরা কোরআনের, এটার অপর নাম হচ্ছে সূরা তাকওয়া, তাকওয়া বলা হয়ে থাকে। সূরা ইমরানের অপর নাম, সবগুলো কোরআনের অনেকগুলো সূরার কিন্তু অপর নাম কি এটা কিন্তু আছে, হ্যাঁ, অনেকগুলো আছে, আমি সবগুলো এখানে একত্রিত করেছি, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আকারে আছে, অনেকগুলো আছে কিন্তু এখানে। সূরা ইমরান, বাকারার পরে যে সূরাটি, বড় সূরা, 200 আয়াত বিশিষ্ট, এর অপর নাম হচ্ছে সূরা আইলা, সূরাতুল আইলা। সূরা আনআম এর অপর নাম হচ্ছে সূরা হুজ্জা, সূরাতুল হুজ্জা। সূরা আনফাল এর অপর নাম হচ্ছে সূরা বদর, বদর যুদ্ধের অনেক ইতিহাস এখানে কিন্তু আছে, অনেক কাহিনী এখানে উল্লেখ করা হয়েছে। সূরা তাওবা, বিখ্যাত সূরা, 9 নম্বর সূরা কোরআনের, এই তাওবার অনেকগুলো নাম আমরা এখানে দেখতে পাবো। সূরা মুনাফিকুল কুবরা, সূরা বারাত, এটা বেশি প্রচলিত, হ্যাঁ, তাওবার অপর নাম সূরা বারাত, এটা হচ্ছে সবথেকে বেশি প্রসিদ্ধ আর কি, প্রচলিত। তারপরে আল মুকাশকিশা, তারপরে আল মুবাআসিরা, আল মুশরিদা, আল মুখ, মানে জিয়া, আল ফাইদা, তারপর আল মুসিরা, আল হাফিরা, তারপরে আল মুনকিলা, তারপরে আল মুসামদিমা, আল আযাব। হ্যাঁ, প্রায় এমন 14টি নামের কথা এসেছে সূরা তাওবারে, এবং এটা একটা বৈচিত্র্যপূর্ণ সূরা। এই সূরার শুরুতেই কিন্তু বিসমিল্লাহ পাঠ করতে হয় না। ঠিক আছে, আচ্ছা। তারপরে সূরা ইউনূস এর অপর নাম হচ্ছে সূরা সাবিগা। কোরআনের প্রথম ধারাবাহিকতায় নবীর নামে যে সূরাটি এসেছে সেটা সূরা ইউনূস আর কি। সূরা নাহলের অপর নাম সূরা সুলাইমান। সূরা নাহল হচ্ছে পিপিলিকার নিয়ে যে এটা, হ্যাঁ, না মৌমাছি না পিপিলিকা, হ্যাঁ। তো এই সুলাইমান আলাইহিস সালামের একটা কাহিনীর ভিতরে আছে, এই জন্য এটার নাম সুলাইমান বলা হয়েছে। তারপরে সূরা কাহাফ, বিখ্যাত একটা সূরা, 18 নম্বর সূরা, মেবি, হ্যাঁ, 18 নম্বর সূরা। এর অপর নাম হচ্ছে সূরা হালিয়া, হ্যাঁ, সূরা হালিয়া। সূরা বনি ইসরাইল, হ্যাঁ, এটা হচ্ছে 17 নম্বর সূরা, এটার অপর নাম হচ্ছে সূরা ইসরা বলা হয়ে থাকে। সূরা মুমিন এর অপর নাম সূরা গাফির বলা হয়ে থাকে। সূরা হামিম সাজদা এর অপর নাম
সূরা ফুসসিলাত বলা হয়ে থাকে। কোরআনে এই দুইটা, কোন সূরাতে কোরআনে দেখবেন হামিম সিজদা পাবেন, আবার কোন সূরাতে ফুসসিলাত পাবেন, দুইটাই একই আর কি। ফুসসিলাত হামিম সিজদা একই, আবার এটা আরেকটা নাম আছে মাসাবিহ আল আকওয়া। তবে ফুসসিলাত এবং হামিম সিজদা এই দুইটা হচ্ছে বেশি প্রসিদ্ধ আর কি। সূরা হুজরাতের অপর নাম হচ্ছে সূরাতুল আখলাক, হ্যাঁ, তবে হুজরাতটাই বেশি প্রচলিত। তারপরে সূরা মুহাম্মাদের অপর নাম হচ্ছে সূরা কিতাল, তবে মুহাম্মদটাই বেশি প্রচলিত। সূরা তাহা এর অপর নাম হচ্ছে সূরা মুসা অথবা সূরা কালিম, তবে তাহাটাই বেশি প্রচলিত। সূরা শুআরা কবিদের নিয়ে যে নামটা এসেছে, এটার অপর নাম সূরা জামিয়া, তবে শুআরাটাই বেশি প্রসিদ্ধ। সূরা কসাসের অপর নাম হচ্ছে সূরা মাআদ, তবে কসাসটাই বেশি প্রচলিত। তারপরে সূরা সাজদার অপর নাম হচ্ছে সূরাতুল মাজাজি। মাজাজি মানে এটা হবে মাজাজি, এর মানে এর অপর নাম তবে এটা হচ্ছে সূরা সাজদা 32 নম্বর সূরা, এটাই সবথেকে বেশি প্রসিদ্ধ। সূরা ফাতিরের অপর নাম হচ্ছে সূরাতুল মালাইকা, এটাই সবথেকে বেশি প্রসিদ্ধ নাম, মূলত ফাতিরটা বেশি প্রসিদ্ধ। সূরা ইয়াসিনের অপর নাম হচ্ছে সূরা সাফিয়া আল কাযিয়া, তবে ইয়াসিনটা বাঙালিদের মধ্যে খুবই প্রসিদ্ধ। তবে এখানে সতর্কতা যে ইয়াসিন কেন্দ্রিক যতগুলো মানে আমাদের সমাজে প্রচলিত আছে ফজিলতের যে বিষয়গুলো নিয়ে, তার সবগুলোই অধিকাংশই জাল জয়ীফ, ঠিক আছে। এই জন্য আমাদেরকে ইয়াসিন কেন্দ্রিক যেগুলো আমরা আমল করি, আমরা অবশ্যই দালিলিক বিষয়গুলো আমাদেরকে মানে এটা সহি দলিল কিনা এটা আমাদেরকে যাচাই করতে হবে। আচ্ছা, সূরা সুআদের অপর নাম হচ্ছে সূরা দাউদ, তবে সুআদটাই বেশি প্রচলিত, কোরআনে এটাই লেখা থাকবে। সূরা জাসিয়ার অপর নাম হচ্ছে সূরা শারিয়া, জাসিয়াটাই তবে বেশি প্রচলিত। সূরা কমার এর অপর নাম হচ্ছে সূরা ইকতারাবাত, প্রথমে ইকতারাবাত শব্দটি রয়েছে আর কি। সূরা হাশর, হ্যাঁ, এর অপর নাম হচ্ছে সূরা বনী নাজির। তবে হাশরের শেষ 3 আয়াত কেন্দ্রিক যে ফজিলতের কথা হচ্ছে, এটা একটু সতর্ক, এটা মেবি জয়ীফ বর্ণনা, হ্যাঁ, প্রতিদিন সকালে অনেকেই এটা পাঠ করে থাকেন, তবে এটা বর্ণনাটা বেশ দুর্বল আর কি। সূরা সফ এর অপর নাম হচ্ছে সূরা ঈসা, এই সূরাতে ঈসা আলাইহিস সালামের কাহিনী আছে এবং হাওয়ারিয়ুন শব্দটি রয়েছে, যেন এখানে হাওয়ারিয়ুন বলা হয়ে থাকে, তবে সবটাই লেখা থাকে আর কি। সূরা মুনাফিকুন এর অপর নাম হচ্ছে সূরা ফাজিয়া, তবে মুনাফিকটাই কোরআনে থাকবে লেখা। সূরা তাহরিম এর অপর নাম হচ্ছে সূরা নবী, হ্যাঁ, সূরা নবী বলা হয়ে থাকে, তবে তাহরিমটাই কোরআনে লেখা আছে। সূরা মুলক, এটা বেশ ফজিলত আছে এবং বেশ প্রসিদ্ধ একটি সূরা, সুন্দর একটি সূরা। এর কয়েকগুলো নাম আছে, যেমন সূরা দাফিয়া বা আল ওয়াকিয়া বা আল মুনযিরা, 3টা নাম বেশি প্রসিদ্ধ আছে, অপর নাম আর কি। সূরা কলম এর অপর নাম হচ্ছে সূরা নুন, হ্যাঁ, সূরা নুন বলা হয়ে থাকে বা কলম, দুইটাই বেশ প্রসিদ্ধ আছে আর কি, ঠিক আছে। শুরুতে নুন নামে এসেছে, মানে নুন শব্দটি হুরুফুল মুকাত্তাত এসেছে আর কি। তারপরে সূরা দাহরের অপর নাম সূরা ইনসান, এই যে এইটা কিন্তু অনেক কোরআনের দাহর পাবেন, আবার কোরআনের সূরা ইনসান পাবেন, হ্যাঁ, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, এই যে ইনসান অথবা হিনুম মিনাদ দাহর, এই দুইটা শব্দ মূলত প্রচলিত, মানে দুইটাই প্রসিদ্ধ এক কথায়, দাহরও চলে ইনসানও বেশি চলে আর কি। তারপরে সূরা হাক্কার অপর নাম হচ্ছে সূরা ওয়াইদা, হাক্কা, তবে হাক্কাটা বেশি প্রচলিত, আল হাক্কাতু মাল হাক্কা, ওই নামে এটা এসেছে। সূরা নাবার অপর নাম হচ্ছে সূরা তাসাউল মুসিরা বা সূরা আম্মা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, এই যে আনিন নাবা থেকে এটা আসছে, তবে এটা অনেকে যে আম্মা পারা বলা হয় না, মানে 30 পারাকে আম্মা পারা বলা হয়ে থাকে, তো এটা মূলত আম্মা ইয়াতাসাআলুন, এই যে এই শব্দ থেকে মূলত আম্মাটা নেওয়া হয়েছে। সূরাতুন নাজিয়া এর অপর নাম হচ্ছে সূরা সাহিরা অথবা সরি একই নাম, সূরা সাহিরা ওয়া তাম্মা, এটা আর কি সূরা, তবে নাজিয়াটাই বেশি প্রসিদ্ধ। তারপরে সূরা আবাসার অপর নাম সূরা সাআরা, তবে আবাসাটাই বেশি প্রসিদ্ধ। সূরা বালাদের অপর নাম হচ্ছে সূরা আকাবা, ফাক্কু রাকাবা, এখানে আকাবা একটা শব্দ আছে, এই সূরার মধ্যে আকাবা একটা শব্দ আছে, এটা নিয়ে করা হয়েছে, আকাবা একটা ইসের নাম। সূরা আলাকের অপর নাম হচ্ছে সূরা ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নেই ইকরা পড়ো, এই নামেই আরেকটা নাম আছে, তবে আলাকটাই প্রসিদ্ধ আর কি। সূরা ইনশিরাহ এর অপর নাম সূরা শারহ, হ্যাঁ, শারহ, তবে প্রসিদ্ধ ইনশিরাহ আর কি। সূরা বাইয়িনা অপর নাম হচ্ছে সূরা বারিয়াহ, আর একটা আছে সূরা লাম ইয়াকুন, লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু, এই যে লাম ইয়াকুন ফার্স্টে, এই থেকে নামটা নেওয়া হয়েছে, তবে বাইয়িনাটাই প্রসিদ্ধ। সূরা হুমাযা এর অপর নাম হচ্ছে সূরা হুতামা, হ্যাঁ, হুতামা, এটা কোরআন ওই সূরার মধ্যে রয়েছে, নারুল্লাহিল মুকাদ্দাতিনা
কি ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লাইল্লাম এই যে ফিল হতমা, হ্যাঁ, এই যে এই আয়াতের মধ্যে এটা আছে আর কি। সূরা মাউনের অপর নাম সূরা আদ-দীন, তবে মাউনটাই বেশি প্রচলিত, এখানে হুমাজাটাও বেশি প্রসিদ্ধ আর কি, প্রচলিত। সূরা লাহাব, লাহাব এটা মাসাদও চলে আর কি, অনেক জায়গায় রেফারেন্সে সূরা মাসাদ দেওয়া থাকবে অথবা লাহাব দেওয়া থাকবে। লাহাবটা বেশি প্রচলিত, তবে মাসাদও চলবে। আর একটাকে সূরা তাব্বাতে বলা হয়, তবে এটা কম প্রসিদ্ধ আর কি, অপর নাম আর কি। সূরা নাসর এর অপর নাম, সর্বশেষ পূর্ণাঙ্গ আয়াতকৃত নাযিল সূরা নাসর, যেটাকে অপর নাম সূরা তাওদি বলা হয়, বিদায়ী সূরা আর কি। এর পরবর্তীতে এই সূরা নাজিলের পরবর্তীতে আর কোন পূর্ণাঙ্গ সূরা একত্রে নাজিল হয়নি, এবং এই সূরা নাজিলের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেলেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন আল্লাহ রাসূলের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। সূরা কাফিরুনের অপর নাম হচ্ছে সূরা ইবাদাহ। ইবাদাহ শব্দ আবিদুন, লা তা'বুদুন, আনতুম আ'বুদ, এই যে আ'বুদ ইবাদত কেন্দ্রিক, হ্যাঁ, অনেকগুলো শব্দ এখানে এসেছে, হ্যাঁ, তোমরা তার ইবাদত করো না, আমরা যার ইবাদত করি, এই যে ইবাদত এসেছে, এই কারণে এই সূরাটা অনেক সূরা ইবাদাহ বলা হয়ে থাকে, তবে কাফিরুনটাই বেশি প্রচলিত। সূরা ইখলাসের অপর নাম অনেকগুলো, সূরা তাওহীদ বলা হয়ে থাকে, এখানে আল্লাহর একত্ববাদের পূর্ণাঙ্গ একটা ছবি এই সূরাতে আল্লাহ এনেছেন। সূরা তাজরিদ বলা হয়ে থাকে, তাফরিদ বলা হয়ে থাকে, একত্ব মানে এই আর কি, ফার্দ মানে একক ব্যক্তি। আন-নাজাহ, আনাস, সূরা বেলায়া, অনেকগুলো নাম এর ভিতরে সূরা ইখলাসের আছে। তারপরে ইসলামের জাকাতের অপর নাম একটা বিষয়, কোরআনে কিন্তু জাকাত শব্দটা অনেক ক্ষেত্রে সাদাকা দ্বারাও কি বলা হয়েছে ওয়াতুস সাদাকা, হ্যাঁ, এই জাকাতের আর একটা নাম কিন্তু সাদাকা। তবে সাধারণত এখন যেটা ইউজ হয়ে থাকে বর্তমানে, সেটা হচ্ছে জাকাত বলতে যেটা নির্ধারিত শরীয়ত কেন্দ্রিক দিতেই হবে 2.5%, কারো যদি মানে সম্পত্তি থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা কি করবে, জাকাত 2.5% বাৎসরিক হিসেবে দিবে। আর সাদাকা বলতে যেটা পারিভাষিক অর্থে এখন চলে এসেছে, তবে সেটা হচ্ছে যে ফ্রি দান, কাউকে নিজ কোনো আবশ্যকীয় না, ইচ্ছা হয়েছে কাউকে আমি দিয়েছি, সাদাকা করেছি, এটা ভিন্ন। হ্যাঁ, এটা হচ্ছে ঐচ্ছিক দানকে সাদাকা বলা হয়ে থাকে, তবে কোরআনে আগে এই জাকাতকে সাদাকা বলা হয়ে থাকতো আর কি। আচ্ছা, এর পরবর্তীতে আর একটা টপিক আসছে, সেটা হচ্ছে ইসলামের পূর্ব নাম। মানে এখন যেটা আছে তার আগে আর একটা ছিল, ওই নাম আর কি। মানে যেমন মসজিদে আকসা, এর কিন্তু পূর্ব নাম হচ্ছে মসজিদুল আকসার পূর্ব নাম বাইতুল মাকদিস বলা হয়ে থাকে, যেটা এখন মসজিদুল আকসা বলা হয়ে থাকে। এখন বলি মদিনাতুল মুনাওয়ারা, কিন্তু এটার নাম আগে ছিল কি ইয়াসরিব। ইতিহাসের পাতা আমরা ইয়াসরিবের নামটা অনেক পাবো। আল্লাহ রাসূলের হিজরতের আগে এর নাম ছিল মূলত ইয়াসরিব বলতো সবাই। যেমন ইথিওপিয়া বর্তমান যে নামটা, এর পূর্ব নাম ছিল আবিসিনিয়া। ইসলামের ইতিহাস পড়তে গেলে আমরা নামটা পাবো যে 2বার আবিসিনিয়া হিজরত করা হয়েছিল। এই সে আবিসিনিয়া যেটা বর্তমানে ইথিওপিয়া, হ্যাঁ, আফ্রিকার সমুদ্রের পাশে এই দেশটা আর কি। বাহরাইন এখন বর্তমান যে আমরা নামটা পাই, হ্যাঁ, তো সেই বাহরাইনের পূর্ব নাম হচ্ছে, আমার চাচাও এই দেশে থাকে, ছোট দেশ কিন্তু আগে মূলত ই ছিল আর কি, তেল কেন্দ্রিক অর্থনীতি ছিল, তবে বর্তমান আর সেখানে তেল সব ফুরাই গেছে, ব্যবসা বাণিজ্য বা তাদের অনেকগুলো যেমন মুক্তা, ওখানে চাষ, মানে প্রচুর মুক্তা পাওয়া যায়, এখন আর তেল কেন্দ্রিক না আর কি, তবে বেশ ধনী রাষ্ট্র আর কি, এবং টাকার মানও পৃথিবীর মেবি দ্বিতীয়, বেশ টাকার মান এখানে। এর পূর্ব নাম ছিল মূলত তিলস বলা হতো, তিলস। ইরানের পূর্ব নাম পার্সিয়া বা পেরসিয়া বলা হয়ে থাকে, পার্সিয়া বা পেরসিয়া, পারসিয়ান থেকে এটা মূলত, এটা এই দেশের নাম ছিল মূলত পার্সিয়া বা পেরসিয়া বলা হতো। ইস্তাম্বুল, যেটা আমরা মানে মধ্যযুগীয় ইতিহাসটা মূলত ইস্তাম্বুল কেন্দ্রিকই, মুসলিমদের দীর্ঘদিন ইস্তাম্বুল কেন্দ্রিক শাসক ছিল তুরস্কের, এটা উসমানী খেলাফতের মানে রাজধানী ছিল। এই ইস্তাম্বুলের পূর্ব নাম ছিল কনস্টান্টিনোপল, হ্যাঁ, এটা হচ্ছে রোমানদের রাজধানী ছিল, অনেক বড় একটা, ওখানে অনেক আছে, ইস্তাম্বুল অনেক মূলত ইতিহাস ঐতিহ্যের বিল্ডিং রয়েছে, খুব সুন্দর একটি জায়গা, অনেক সেখানে মানে দর্শনার্থী সেখানে যায়, হ্যাঁ, অনেক যেতে হবে ওখানে, অনেক মানে মধ্যযুগীয় ইতিহাসই করতে হলে, স্ট্রাকচার গুলো দেখতে হলে ওখানে যেতে হবে। অনেক সুন্দর একটা দুর্গ ছিল এখানে, মানে এখানে মুসলমানরা অনেক ট্রাই করেছেন, এবং আল্লাহ রাসূলের একটা হাদিসের বাণী ছিল যে প্রথম যারা কনস্টান্টিনোপল মানে বিজয় করতে যাবে তারা সকলে জান্নাতে। হ্যাঁ, তো
সেটা ইয়াজিদ, মুয়াবিয়ার ছেলে ইয়াজিদের নেতৃত্বে প্রথম এই কনস্টান্টিনোপল বিজয় হয়েছিল, কিন্তু অনেক বছর পরে, মানে 1400 খ্রিস্টাব্দে এটা কিন্তু বিজয় হয়েছে, বুঝতে পারছেন? মানে ইসলামটা বিজয় হয়েছে কত, 600, তার মানে সারা পৃথিবীতে পৌঁছানো শুরু করেছে 700। তো 700 থেকে না এই যে 1400, মানে মোটামুটি 700 বছর কিন্তু মুসলমানরা ট্রাই করে পারেনি। হম মানে এটা ব্যাপক দুর্গ ছিল, চারিদিকে সমুদ্র এবং পাহাড়, মানে এমন একটা সেফটি জায়গা যেখানে টপ গিয়ে যাওয়াটা কষ্টকর। পরবর্তীতে এই যে দ্বিতীয় মোহাম্মদ ফাতেহ, যাকে মোহাম্মদ ফাতেহ বলা হয়, মানে উনি ছিল দ্বিতীয় মোহাম্মদ উসমানী খেলাফতের। তো উনি কি করেছিল, যে পাহাড় ডেঙে নৌকা নিয়ে গিয়েছিল, মানে মানে সাধারণত নৌকা তো সমুদ্র দিয়ে বা নদী দিয়ে যাবে, কিন্তু এমন বড় পাহাড় ছিল সেখান থেকে যেতে পারতো না সাধারণত, ওইটা তাদের বড় একটা ছিল। তো তিনি কি করেছিলেন, এটা নিয়ে ইতিহাসও আছে, অনেক সিনেমাও বাহির হয়েছে, এই সিনেমা টিনেমা এগুলো দেখবেন না, তো কি বলে, ইতিহাস পড়বেন। তো ওই তারা পাহাড়কে ওই নৌকা দড়ি দিয়ে করে নিয়ে পাহাড় টপকিয়ে জাহাজগুলো ওইদিকে নিয়ে যেয়ে তখন বিজয় লাভ করে। এই যে 700 বছর, মানে মুসলমানদের ইতিহাসে একটি জায়গায় দখল করতে চেষ্টা করতে এত সময় লেগেছে, মানে এত কঠিন একটা দুর্গ ছিল যেখানে প্রবেশ করা। এটা রোমানদের প্রধান রাজধানী ছিল আর কি। টাইগ্রিস নদীর পূর্ব নাম ছিল হচ্ছে ফেরাত। মানে আমরা যে টাইগ্রিস বর্তমান নাম যেটা দেখি না, ইরাকের যে দুইটা নদী টাইগ্রিস এবং ইউফ্রেটিস নাম বর্তমান আমরা দেখি, কিন্তু এটা পূর্ব নাম হচ্ছে টাইগ্রিস নদীর নাম হচ্ছে ফেরাত, যেটা শুকিয়ে কেরামত আলামত বলা হয়েছে। এই নদীটা শুকিয়ে এখান থেকে স্বর্ণ বাহির হবে, হ্যাঁ, এবং এই স্বর্ণ নিয়ে কামড়াকামড়ি করবে রাষ্ট্র, তখন এখানে একটা ব্যাপক যুদ্ধ হবে, অনেক মানুষ মারা যাবে। ইউফ্রেটিস যে নদীর নাম পূর্ব নাম হচ্ছে দজলা, এটা ইরাকে আর কি। বাংলার উত্তরবঙ্গ, আমরা যে উত্তরবঙ্গ আমরা বলি, রংপুর অঞ্চল, রাজশাহী, বা ওইদিকে মুর্শিদাবাদ, যেটাই বলি না কেন, এই উত্তরবঙ্গের পূর্ব নাম ছিল পুন্ড্র। হ্যাঁ, পুন্ড্র, এটা হচ্ছে পূর্ব নাম আর কি, প্রাচীন নাম। যেমন ঢাকার আগের নাম ছিল জাহাঙ্গীরনগর, সম্রাট জাহাঙ্গীরের নামকরণে এখানে নামকরণ করেছিল সুবেদার। ঢাকার একজন সুবেদার, তার নামটা ভুলে গেছি, তিনি নামকরণ করেছিলেন। যেমন চট্টগ্রামের পূর্ব নাম ছিল ইসলামাবাদ, যেমন বাগেরহাটের পূর্ব নাম ছিল খলিফাবাদ। আমাদের এখানে অনেক কিছু কিন্তু, মানে আগে কিন্তু মুসলিম নাম ছিল, মানে মুসলিম কেন, যেমন জাহাঙ্গীর, ইসলামাবাদ, খলিফাবাদ, এই নামগুলো কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, বিশেষ করে ব্রিটিশ শাসন আমলে। হিন্দুরা বেশিরভাগ জেলায় মানে ছিল, এরা ম্যাজিস্ট্রেট, এরা জমিদার। কিন্তু হিন্দুদের অনেক নাম কিন্তু এখন আছে, যেমন নারায়ণগঞ্জ হিন্দুদের নামে, ময়মনসিংহ হিন্দুদের নামে, বুঝতে পারছেন? এইভাবে মানে অনেক জেলা কিন্তু সেই হিন্দুর নামেই মূলত নামকরণ করা হয়েছে, মানে এখনো সেটাই আছে। কিন্তু কিন্তু অনেক যেটা মুসলিম ইসের সাথে সম্পৃক্ত ছিল নামের সাথে, সেগুলো কিন্তু চেঞ্জ, আগের নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে আর কি। যেমন খলিফাবাদ, কত সুন্দর একটা নাম, সেটা বাগেরহাট দিয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামের থেকে তো ইসলামাবাদ নামটা সুন্দর ছিল না, অনেক সুন্দর ছিল। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, এটার পূর্ব নাম ছিল ইসলামিক একাডেমি। যখন শেখ মুজিব কর্তৃক এটা বাংলাদেশ স্বাধীনতার পর শেখ মুজিব এই কাজটা করেছিল আর কি, ভালো একটা কাজ বলা যেতে পারে। অনেক বিতর্কিক, বিশেষ করে স্বাধীনতার পরবর্তীতে 4 বছরে তার শাসনামলে, তবে এই কাজটা বেশ ভালো একটা কাজ করেছিল। তার নাম ওই সময় ছিল ইসলামিক একাডেমি আর কি, যেটা বাংলাদেশের একমাত্র সরকারি ভাবে, মানে ধর্মীয়, ইসলামিক ধর্মীয় এইটাই ফাউন্ডেশন আর কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি কেন্দ্রিক আসছে, আগে জাতি দেশ কেন্দ্রিক, নদী কেন্দ্রিক, এখন ব্যক্তি কেন্দ্রিক। কই ছিল ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম শুনি, হ্যাঁ, যে বিড়ালের পিতা, এর নাম আল্লাহ রাসূল এটা দিয়েছিলেন উপাধি আর কি। বিড়াল নিয়ে অনেক করতো, মানে বিড়াল প্রিয় ছিল। হ্যাঁ, পকেটের মধ্যে সবসময় বিড়াল ছানার বাচ্চা রাখতো, এই জন্য হুরাইরা বিড়াল ছানার পিতা। মানে বিড়াল ছানাকে বলা হয় হুরাইরা, ছোট্ট বিড়ালকে, আর আবু বলতে পিতা আর কি। আল্লাহ রসুল এটা উপাধি দিয়েছিলেন হুরাইরার পিতা, তখন তিনি এটা হচ্ছে মানে খুশি হয়ে বা এটা গর্বই করে নিয়ে এটা রেখে দিয়েছিলেন, সেই নামেই পরিচিত। হ্যাঁ, আবু হুরাইরা, তার পূর্ব নাম ছিল আব্দে শামস, মানে শামসের হচ্ছে মানে দাস, শামস নামক, মানে সূর্যের দাস এক কথায়। এটা শিরকি নাম, চেঞ্জ। তার নাম মূলত মূল নাম হচ্ছে, তার এই যে মূল নাম কি, এটাও কিন্তু সামনে আসে। এটা যেমন আবু হুরায়রা এটা অরিজিনাল নাম না, এটা উপাধি একটা বা উপনাম। মূল নাম তার নাম আব্দুর রহমান, বুঝছেন? এটা পরবর্তীতে আসবে।
তবে আবু হুরায়রা যেটা প্রচলিত তার পূর্ব নাম ছিল আব্দে শামস আর কি। এই যে আবু হুরায়রা, তবে বিড়াল এই যে একটা বিষয়, প্রত্যেক পশুকেই কি করতে হবে, বিশেষ করে আরবরা এটা যাই হোক না কেন বিড়ালদের প্রতি অনেক স্নেহশীল, কিন্তু বাঙালিরা আগে থেকে আমরা দেখেছি বিড়ালের প্রতি একটা বেশ মানে ঘৃণা ভাব থাকে, কুকুরদের মতো একটা আচরণ। তো বিড়ালটা পবিত্র প্রাণী, হ্যাঁ, এদের যেখানে মুখ দেবে সেইটাও খাওয়া যাবে, কুকুরের মতো না। আল্লাহ রসুল বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিড়ালের মুখ দিয়ে খাওয়ারও খেয়েছে। এরা মানুষের সাথে থাকে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এরা। আমরা মানে আমি নিজেও অনেক বিড়াল পুষেছি, বাড়িতেও ছিল অনেক, তবে এখন চলে এসেছি। তো বাংলাদেশে অনেকে করে কি, আমরাই দেখেছি যে বাচ্চা হলে, এখনো আছে যে বিড়ালের বাচ্চা হলে এই বাচ্চাগুলো মেরে ফেলে দিয়ে আসে। হ্যাঁ, তো এমন একজন মায়ের ঘটনা জানি যার একটাই ছেলে, তাই সে করতো কি, একটা বিড়াল বিড়াল পুষতো, তো তার একটা বাচ্চা রেখে সব বাচ্চাগুলো ছোট অবস্থায় একটা পুকুরের মধ্যে ফেলে দিয়ে আসতো। নাউজুবিল্লাহ, এই যে অন্যায় ভাবে হত্যা করা। তো এটা তো পরিণতি কি হবে ভবিষ্যতে, এটা তো আমরা হাদিসে পেয়েছি। কোন পশুকেই, মানে সেটা কুকুর হোক বিড়াল হোক, অন্যায় ভাবে হত্যার ফলে একজন মুসলিম মুমিনা নারী কি হয়েছিল, আল্লাহ জাহান্নামে দিয়েছিল, গলা আটকে রেখেছিল। তো তার এই যে দুনিয়াবি একটা বিষয়, যেমন তার ছেলের অনেক বছর বিয়ে হয়েছে, কোনো সন্তান হয় না, একটা অভিশাপ লাগতে পারে, এই যে একটা বিষয় এমন থাকবে। বর্তমানে ঢাকা অঞ্চলে শুনছি যে বিড়ালদের চোখ একটা তুলে রাখেন, মানে ফেলা হচ্ছে, একটা কি দুইটা, মানে চোখ কোন একটা হয়েছে, মানে এদের চোখগুলো তুলে ফেলে দেওয়া হচ্ছে। মানে কারা যে এই নিকৃষ্ট কাজগুলো করছে, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। মানে 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 একেবারেই মানে বলা যেতে পারে সুযোগ নাই। মানে মানে সে মুমিনা হয়েও জান্নাতে যেতে পারেনি, জাহান্নামে ঢুকেছে। এইগুলো খুব শেয়ার করতে হবে। তবে বিড়াল পোষার নামে যেটা সুন্নতি বলে পোষা হচ্ছে, এটা আবার ভুল ধারণা যে সুন্নত এটা। হ্যাঁ, সুন্নত না, এটা স্বাভাবিক একটা আমাদের আশেপাশে থাকে এবং উপকারী একটা প্রাণী। বাড়িতে সাপ, মাকড়, যেটাই হোক না কেন, বা এই যে তেলে কাটা, সবগুলো তারা ইঁদুর সব খেয়ে ফেলায় আর কি। বিশেষ করে চাষা পরিবারের জন্য খুবই উপকারী একটা প্রাণী বিড়াল। আর হচ্ছে তবে এখন যেটা হয়েছে বিলাসিতা, 30,000, 40,000, 1 লাখ টাকা দিয়ে পার্সিয়ান বিড়াল কিনছে, অমুক অমুক জাতের বিড়াল কিনে, এই যে বিলাসিতা, এগুলো ক্রয় বিক্রয় করা হারাম কিন্তু আবার। কিন্তু এখন শহর কেন্দ্রিক একটা বিলাসিতা হয়ে গেছে। দেশি বিড়াল না পুষে অন্য জাতের পোষাল, এগুলো এখন ব্যাপক ব্যবসা হয়ে গেছে। হ্যাঁ, এই ব্যবসা থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, দেশি বিড়ালের তো অভাব নাই। এই জন্য আমাদেরকে এটা যদি সুন্নত মনে না করি, স্বাভাবিক ভালো লাগা থেকে, বা এটা উপকারের দিক থেকে, এটা অনেক খেলার সাথী থাকে, তো এটা আলাদা বিষয়। কিন্তু এটা যাতে বিলাসী ভাব আমরা না নিই, এই জন্য শুধু টাকা 1 লাখ টাকা দিয়ে কিনছে না। এই জাতগুলোর আবার এরা গরম সহ্য করতে পারে না, এসির মধ্যে রাখতে হয়, এবং অনেক টাকা ব্যয়বহুল খাদ্য লাগে, এদের আলাদা করে খাদ্য কিনতে হয়, মানে হাজার হাজার টাকা এটার উপরে ব্যয় হয়। হ্যাঁ, এটা অবশ্য অপচয়, এটার জন্য গুনাহ হতে হবে। এই টাকা দিয়ে আপনি অনেক মানুষকে কি করতে পারবেন, সাহায্য করতে পারবেন। যেই আল্লাহ যেখানে যার সিলেক্ট করেছে, যেমন পারস্যিয়ান, তারা ইরানে, তাদের ওই আবহাওয়াটা সিলেক্ট, আপনি সেখানে নিয়ে এসে যেখানে সিলেক্ট না সেখানে এনে করবেন, এটা তো ব্যয়বহুল হবে। আপনি কেন আনবেন সুন্দর বলে? এই যে মূল বিষয়টা হচ্ছে, আমরা যেখানে যে সেটা না এনে উল্টা যেগুলোটা তো আমার আনার দরকার নাই, তাই না? এই যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আচ্ছা, তারপরে আব্দুর রহমান ইবনে আউফ, বিখ্যাত জান্নাতি সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। এর পূর্বে নাম ছিল আব্দে কাবা, কাবার দাস অথবা আব্দে আমরের দাস বলা হতো। নাম আল্লাহ রসুল চেঞ্জ করে আব্দুর রহমান রেখেছিল। তারপরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, মানে আমর ইবনে আস, তিনিও সাহাবী ছিলেন। তার ছেলে আব্দুল্লাহ বিখ্যাত একজন জুহুদ আলা সাহাবী ছিলেন। তিনি একদিন রোজা রাখতেন, একদিন ছেড়ে দিতেন, একদিন পর পর। তো তার পূর্ব নাম ছিল কিন্তু আল আস, হ্যাঁ, তার মানে দাদার নামে আর কি। আস মানে পাপি আর কি। আল্লাহ রসুল চেঞ্জ করে আব্দুল্লাহ রেখেছিলেন। তারপরে আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই, এই যেখানে রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গেছে, নাউজুবিল্লাহ। ইনি তো মুনাফিক ছিল, এই জায়গাটা মেবি আমি করা হয়নি, মেবি আহ কম্পোজার এখানে এটা দিয়ে ফেলেছেন, কারণ এই রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে এই যে কি বলে, এই যে যে সিম্বলটা নেওয়া হয়েছে আরবিক, উনি পরে সেট করেছিলেন। তো এটা হয়তো বুঝতে পারেনি যে আব্দুল্লাহ ইবনে উবাই, এটা মনে করেছেন সব সাহাবী এখানে নাম দেওয়া, এই জন্য উনার নামটা এখানে সাহাবীর এই সিম্বলটা দিয়ে ফেলেছে। তো এটা আমরা করব না, অ্যাকসেপ্ট করব না, এখানে এটা কেটে দিবেন। হ্যাঁ, ইনি মুনাফিক ছিলেন। হ্যাঁ, এর পূর্ব নাম ছিল আল হুবাব, আল
হোবাব। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল যদি হয়, সাধারণত আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক নেতাই বলা হয়, এমন উবাই নামে আর উবাইয়ের পুত্র নামে এমন আব্দুল্লাহ ছিল না। ওনার একটা ছেলে ছিল, তার নামও ছিল আব্দুল্লাহ। ঠিক আছে। তারপর আব্দুল্লাহ ইবনে সালামের পূর্ব নাম ছিল হচ্ছে হুসাইন বিন সালাম। হুসাইন বিন সালাম মানে আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের বিখ্যাত একটা নেতা, যে প্রথমে ইসলাম গ্রহণ করেছিল, তার মূল নাম ছিল কি হুসাইন, পূর্ব নাম আর কি। জায়েদ আল খায়ের, বিখ্যাত একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, পূর্ব নাম ছিল জায়েদ আল খাইল ছিল মূলত, জায়েদ আল খাইল, সেটা পরিবর্তন করে খায়ের রাখা হয়। নবী পত্নী জুয়াইরিয়া একজন ছিল, আল্লাহ রাসূলের সাহাবী, এই পত্নী আর কি, অনেক সুন্দরী একজন ছিলেন তার পত্নী। তার পূর্ব নাম ছিল বাররাহ। তার পূর্ব নাম ছিল বাররাহ, যার গোত্র মানে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে করার পরবর্তীতে তার গোত্রে 100টা পরিবার ছিল, সকলে ইসলাম গ্রহণ করেছিল। নবী পত্নী সাফে একমাত্র ইহুদি পত্নী, মানে স্ত্রী, পত্নী বলতে স্ত্রী বোঝাই। এর পূর্ব নাম ছিল জয়নাব। অনেকগুলো নাম ছিল, জয়নাব বিনতে খুজাইমা, জয়নাব বিনতে জাহাস, এই জন্য সব একত্র হয়ে যাবে বলে জয়নাব নামটা চেঞ্জ করে সাফিয়া রাখা হয়েছিল। আবু জেহেলের পূর্ব নাম, আমি উম্মতের ফেরাউন, যিনি আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, পূর্ব নাম ছিল মূলত আবুল হাকাম। এটা ওর অরিজিনাল নাম হচ্ছে আবুল হাকাম, মানে আবুল হাকাম হচ্ছে মানে উপাধি এক কথায়, অরিজিনাল বলতে এটা না। ওনার নাম হচ্ছে আমের, আছে, সামনে আছে। তো ওই উপাধি ছিল মূলত জ্ঞানের পিতা, কিন্তু ইসলাম গ্রহণ না করার ফলে, বিরোধিতার ফলে নাম হয়ে গেছে আবু জেহেল, অজ্ঞের পিতা। হ্যাঁ, এই জন্য ইসলামটা সব থেকে বড়। ইবলিস, আমরা যেটাকে শয়তান বলি, এর পূর্ব নাম ছিল আজাজিল, সম্মানিত। ফেরেশতাদের, এদেরকে মুআল্লিমুল মালায়েকা বলা হতো, উপাধিতে পড়েছি। কিন্তু আল্লাহর অবাধ্য হওয়ার ফলে তারা ইবলিস বা শয়তান, অভিশপ্ত হয়ে গেছে আর কি। কিন্তু পূর্ব কিন্তু ভালো নাম ছিল এদের, দেখছেন, আজাজিল। বাংলার মুর্শিদ কুলি খাঁ একজন বিখ্যাত ছিল আর কি, সুবেদার। তার পূর্বে নাম ছিল হচ্ছে কারতাবাব খান বা জাফর খান বলা হয়ে থাকে। তারপরে আরবি লিপি, যেটা লেখা হয়, লিপি মানে লক্ষ্য স্ট্রাকচার, এর পূর্ব নাম হচ্ছে নাবাতি লিপি বলা হয়ে থাকতো, নাবাতি লিপি। এটা এখন গেল হচ্ছে পূর্ব নাম কি, যা ছিল তার আগের নাম কি। এখন আমরা পড়বো হচ্ছে উপনামের মূল নাম। উপনাম বলতে কি বোঝাই? যেমন আমাদের বলা হয়ে থাকে না, যেমন একটা ছেলে মানে বা একটা বড় মেয়ের নাম ধরে বা বড় ছেলের নাম ধরে বিয়ের পরবর্তীতে আর ডাকে না, স্বামী স্ত্রীর নাম ধরে ডাকে না পরবর্তীতে ছেলে, অমুকের মা, অমুকের আব্বা। অমুকের আব্বা কি আছে না, অমুকের আব্বা অমুক গিয়েছে। আমাদের দেশেও কিন্তু এটা প্রচলিত আছে, তাই না? এটা আমাদের দেশেও প্রচলিত আছে। তো এমন বিষয় যে অমুকের মা অমুকের পিতা, যেমন আল্লাহ রাসূলের বড় ছেলে ছিল কি কাসেম, এই জন্য আবুল কাসেম তার উপনাম। আমাদের দেশেও কিন্তু উপনাম ইউজ হয়ে থাকে, পিতা মাতা ছেলে পিলে হয়ে গেলে উপনামটা ইউজ হয়ে থাকে, সরাসরি নাম ধরে ডাকে না, স্বামী স্ত্রী হোক না কেন। অমুকের মা বা অমুকের আব্বা, এইভাবে এইভাবে করা হয়ে থাকে। ছেলের নামে একটা লকব দিয়ে করা হয়ে থাকে, মানে এটাকে সম্বন্ধ বলা হয়ে থাকে। তো এটাকে উপনাম বলা হয়ে থাকে। যেমন আল্লাহ রাসূল উপনাম ছিল আবুল কাসেম, কাসেমের ছেলে হচ্ছে মোহাম্মদ আর কি। আবু বকর, এরা উপাধি ছিল মূলত বকরের ছেলে আর কি, কিন্তু মূল নাম ছিল আব্দুল ইবনে ওসমান। ঠিক আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত যিনি সাহাবী, মূল নাম ছিল আব্দুল্লাহ বিন ওসমান। আবু হাফস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি ছিল ওমর বিন আব্দুল খাত্তাব, মূল নাম। তারপর আবু আমর বা আবু আব্দুল্লাহ, আবু লাইলা, এই তিনটা উপনাম ছিল, সেটা হচ্ছে ওসমান বিন আফফান, তার তিনটা উপনাম ছিল আর কি। তারপরে আবু হাসান বা আবু তুরাব, হাসান হচ্ছে আল্লাহ রাসূলের প্রথম সন্তান, আলীর। এবং আবু তুরাব আল্লাহ রসুলের এটা উপাধি ছিল, মানে তিনি মাটিতে শুয়ে থাকতেন বলে আবু তুরাব, মানে আল্লাহ রসুল এটাই বলেছে, আবু তুরাব মানে মাটির পিতা। এই উপাধিটা আল্লাহ আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিজের করে নিয়েছিলেন। তারপরে আবু আব্দুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম, তার প্রথম সন্তান ছিল বিখ্যাত জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, বিখ্যাত একজন সাহাবী। তার তার লকবে আবু আব্দুল্লাহ, জুবাইর ইবনে আওয়ামকে বলা হতো। এবং আল্লাহ রাসূলের আরেকটা নাম ছিল কিন্তু উম্মু আব্দুল্লাহ, এই যে আব্দুল্লাহর মা হিসেবে, মানে খালাতো মার সমন্বয়, মানে নেই আর কি। তো এই কারণে তাকে উম্মু আব্দুল্লাহ বলা হতো, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো সন্তান ছিল না, তাকে সন্তান হিসেবে উম্মু আব্দুল্লাহ বলা হতো। আবু ইসহাক, সাদ বিন আবি ওয়াক্কাস, বিখ্যাত একজন জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবী, তার উপনাম ছিল আবু ইসহাক। তারপর আবু মুহাম্মদ, যে তলহা বিন উবাইদুল্লাহ, যাকে চলন্ত জীবন্ত শহীদ বলা হয়ে থাকতো, সেই তার উপনাম ছিল আবু উবাইদা, মানে আবু মুহাম্মদ। তারপরে আবু উবাইদা, এই যে আবু উবাইদা ইবনে জাররাহ বলা হয়ে থাকে না, জান্নাতে সুসংবাদপ্রাপ্ত, তার মূল নাম দেখেন আমিল ইবনে আবদুল্লাহ। এই নামটা কিন্তু পুরোটাই আর নাই। আবু উবাইদা
তার বাপের নামও সাধারণত উচ্চারণ হয় না, ওই দাদার নামে পরিচিত ইবনুল জাররা, মূলত তার বাপের নাম না, দাদার নাম। মূল এই নাম, দাদাও কিন্তু বাপের সমান। এখানে একটা আমাদেরকে মাসালা জানতে হবে, অনেকে দাদা ভাই বলে, দাদাকে ভাইয়ের সমতুল্য বলে, নাউজুবিল্লাহ। এটা কিন্তু মারাত্মক ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক, ইসলামিক শরিয়ার সাথে। দাদা ভাই না, দাদা পিতা। এবং ভাইয়ের জন্য আমরা অনেক সময় দাদা ভাই, অনেক সময় আর কি মানে দাদুকে দাদিকে অনেকে বোন মনে মানে ইসের মনে করে, ওই ভাই বা দাদিকে অনেক, যেমন নানিকে অনেকে বোনের মতো করে করে নেয়, মানে দুঃসম্পর্কে মানে হয়ে যায় উপরের দিক থেকে। এই জন্য ইয়ারকি মারে দাদির সাথে নানির সাথে, একটা খারাপ ইঙ্গিত ইয়ারকি মারে, নাউজুবিল্লাহ। এটা কিন্তু মারাত্মক ধরনের শরীয় লঙ্ঘন। মানে বাপের উপরে যত দাদা, তার দাদা মানে তার বাপ, সবগুলো পিতার নাই হুকুম। যেমন আমার দাদি, এটা হচ্ছে মা। যেমন আমার নানি, তার মা, সেও আমার মানে মা। আমার মাও মা, তার মাও মা, তার মাও মা। উপরস্থ সবই কিন্তু মা। বুঝতে পেরেছেন? নানি মায়ের নাই, দাদি মায়ের নাই, এজন্য হুকুম হবে তারা মা, উম্মু। কিন্তু আমাদেরকে ওই, আমি একটা মার সাথে ইয়ার্কি মারতে পারবো? এই যে এই বিষয়গুলো এমন হয়ে গেছে। মানে দাদার পিতা, এই যে আল্লাহ রসুলের অনেক হাদিস আছে, কিন্তু আমার ছেলে কি করে না, মানে হাসান হুসেনকে বলতো তার আমার ছেলে। এটা আমি প্রথমে ভাবতাম যে ছেলে কি করে হয়, সে তো নাতি। আমরা তো ভাই বলে আমাদের নাতি ভাই করে, কেমন কথা হলো। এটাই মূলত হুকুম, তাই না? এটাই, এবং সব থেকে বলা যেতে পারে আপনার হচ্ছে, এটাই হওয়া উচিত যে দাদা কি করে আমার ভাই হয়ে যাবে, তাই না? ভাইয়ের সম্পর্ক মানে একটা চলে আসে, দাদা ভাই না, দাদা পিতা, সন্তান। নাতিকে নাতি সন্তান বলতে হবে, সে সন্তান, এক কথায় আমার ছেলের সন্তান। একদিক থেকে সে আমার হুকুমের দিক থেকে একে আর কি, মানে যে শরীয় হুকুম যেটা, যে সে আমার কখনোই মানে ইয়ারকি মারতে পারবো না। নাতির সাথে দাদি তার নাতির সাথে ইয়ারকি মারছে, বিয়ে নিয়ে বিভিন্ন নিয়ে ইয়ারকি মেরে থাকে, নাউজুবিল্লাহ। এগুলো আমাদেরকে দূরে থাকতে হবে, এগুলো হারাম। এবং কোথাও এটা শুনলে কিন্তু এটা তাদেরকে বুঝাইতে হবে। তারপরে আবুল আউয়াম সায়েদ ইবনে জায়েদ, ইনিও ছিল জান্নাতি সুসংবাদ সাহাবী। তার উপনাম ছিল আবুল আউয়াম, আউয়ামের ছেলে। আবু ইয়ালা বা আবু আম্মারা, এই উপনামগুলো বেশিরভাগ সাহাবীদের নেওয়া হয়েছে, শুধু সাহাবীদের উপনামটা এখানে আনা হয়েছে, অন্যান্য তাবি পরবর্তী আইম্মা কেরামেরটা আনা হয়নি আর কি। তারপরে তাদেরটা আনা হয়েছে, তাদের যে অন্য নাম রয়েছে তার মূল নামের সাথে নামটা আনা হয়েছে, এই জন্য এখানে আলাদা করে আনা হয়নি আর কি। আবু ইয়ালা বা আবু আম্মারা বিখ্যাত সাহাবী, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল আর কি এই দুইটা। আবু কুহাফা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা ছিল ওসমান, তার মূল নাম ছিল, কিন্তু আবু কুহাফা ডাকা হতো, মূল নাম ছিল মূলত ওসমান আর কি। আবুল ফদল, মানে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, মানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উপনাম ছিল কিন্তু আবুল ফাদল, প্রথম সন্তান ছিল ফাদল আর কি। উম্মু ফাদল তার স্ত্রী ছিল আর কি, আল্লাহর ছিল চাচি। আবু তালেব, তিনি মূলত কি ছিল, প্রথম ইসলাম গ্রহণ করেছিল কিন্তু, হ্যাঁ, চাচিদের মধ্য থেকে, হ্যাঁ। আবু তালেব মানে আল্লাহ রসুলের চাচা, তার উপনাম ছিল, ছেলের নামে করা হয়েছিল, মূল নাম ছিল কিন্তু আব্দে মানাফ ইবনে আব্দুল মুত্তালিব আর কি, হ্যাঁ। কিন্তু নাম ডাকা হয়তো মূল পরিচিত হয়ে গেছিল কিন্তু উপনামের নামে, আবু তালেবের নামে আর কি। যেমন আবুল আহাব, এটা কিন্তু তার উপনাম, কিন্তু মূল নাম কি আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব। উপনাম নেই, কি হয়ে গেছে পরিচয়। যেমন আবু জেহেল, এটা উপনাম, মূল নাম এই যে আমর ইবনে হিশাম। আবু জেহেলের মূল নাম কিন্তু আমর, আবু জেহেলের আগে ডাকা হয়তো কি আবুল হাকাম, ইসলামের পরে আবু জেহেল হয়েছে, কিন্তু মূল নাম আমর, যাকে জাহেলি যুগে আবুল হাকাম জ্ঞানের পিতা ডাকা হতো। তারপর আবু আব্দুল্লাহ, বিখ্যাত সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপনাম ছিল আবু আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতা। যেমন জায়েদ বিন হারেসা, কোরআনে বর্ণিত একমাত্র সাহাবী যার উপনাম আবু উসামা। এই উসামা তার প্রথম সন্তান, উসামা বিন জায়েদ, সেই নামে হয়েছে আর কি তার ছেলের নাম। আল্লাহ রসুলের যে মা ছিল আর কি, শেষ পর্যন্ত যে মাটা ছিল আর কি, যে উম্মে আইমান, তার গর্ভের সন্তান আর কি। ইনি ছিল মূলত যে হাবশী আর কি, নিগ্রো ছিল আর কি। আবু জার, তবে ইসলামে যে সাদা কালোর কোনো ভেদাভেদ নাই, এটা কিন্তু অনেক, যেমন আল্লাহ রাসূল হাসানকে যতটা ভালোবাসতো, ঠিক উসামাকেও সে ততটাই ভালোবাসতো। এই জন্য হেব্বুল, আল্লাহ রাসূলের উপাধি ছিল কি, হেব্বু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসা। আবু জার, এটা তার নামে মূলত, আবু জার গিফারি যে নামটা আছে না, সাহাবী, তার এই উপনামেই বেশি প্রসিদ্ধ। তার মূল নাম ছিল কিন্তু জুনদুব বিন জুনাদা, কিন্তু আবু জার গিফারি নামে পরিচিত আর কি, আমাদের ইসে আর কি, হাদিস শাস্ত্রে বা ইতিহাসে। তারপরে কি আবু হুরাইরা, আবু হুরাইরা, এটা আমরা একটু আগে পড়লাম, ওই আবু হুরাইরা অপর নাম কি ছিল,
মানে পূর্ব নাম কি ছিল, যে আব্দে শামস পড়লাম, তবে এখানে আবু হুরায়রা মূলত মূল নাম আল্লাহ রাসূল চেঞ্জ করে দিয়েছিলেন আব্দুর রহমান ইবনে সাখর, কিন্তু আবু হুরায়রা নামে উপনামে পরিচিত হয়েছিলেন আর কি, বিড়ালের ছানার পিতা হিসেবে। আবু মুসা আব্দুল্লাহ ইবনে কায়েস আশারি বিখ্যাত একজন কি ছিলেন, মানে আশারি গোত্রের একজন সাহাবী ছিলেন। তার মূল নাম ছিল কি, উপনাম আবু মুসা। এগুলো বেশিরভাগই আছে, কিছু এখনো সামনে আছে যেগুলো পরিচিত, যেমন আবু ইয়াহইয়া সুয়াইব বিন সিনান আল রুমি, বিখ্যাত রোমান সাহাবী, মূলত আরবীয় ছিল, রোমানে দীর্ঘদিন থাকার ফলে একটু তুতলায়, রোমান ভাষায় যেমন কোন ইউরোপিয়ান যদি আরবি ভাষা শিখে ওকে শুদ্ধ করে পারবে, তুতলায় তুতলায়, যেমন বাংলাতেও তারা তুতলায় তুতলায় বলে। এই জন্য তিনি তুতলাতেন, কারণ ছোটতে তিনি হাইজ্যাক হয়ে গিয়েছিলেন। রোমান অনেক অনেক বছর ছোট থেকে বড় হয়েছেন রোমানে আর কি। তো সেখান থেকে পালায় আবার আরবে চলে আসেন এবং এসে এখানে মূলত একজন দাস ছিলেন। এখানে এখানে তরবারি তৈরি করতেন, কামারের কাজ যেটাকে বলা হয় থাকে, কর্মকার। তো মানে নির্যাতিত সাহাবীদের তালিকায় তার নাম আসবে 5 জনের ভিতরে তিনি একজন। তো তার মূল নাম ছিল আবু ইয়াহইয়া। তারপরে আম্মার বিন ইয়াসির, বিখ্যাত যে সাহাবী, হ্যাঁ, ইয়াসির পরিবার, যে তার মাই মূলত প্রথম শহীদা, সেই বনি ইয়াসির পরিবারের সে আম্মার, তার ছেলে, তার উপনাম ছিল আবুল ইয়াকজান, মূলত আম্মার নামে পরিচিত ছিল। আবু মুহাম্মদ, যেমন মুসআব বিন উমাইর, বিখ্যাত একজন সাহাবী, সুবহানাল্লাহ, ইসলামের প্রথম দায়ে। এই মুসআবের মূল মানে উপনাম ছিল আবু মুহাম্মদ, তার উপনাম ছিল হচ্ছে আবু মুহাম্মদ। তার এই স্ত্রী ছিল মূলত এই যে হামনা বিনতে জাহাস, মানে আল্লাহ রাসূলের স্ত্রী জয়নব বিনতে জাহাজের সঙ্গে তারই তারই ছিল আর কি, স্ত্রী ছিল হামনা বিনতে জাহাস আর কি। আবু মুহাম্মদ হাসান বিন আলী, মানে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আল্লাহ রাসূলের নাতি, তার উপাধি ছিল আবু মুহাম্মদ। মুহাম্মদ ছিল তার প্রথম সন্তানের নাম। আবু আবদুল্লাহ জাফর বিন আবু তালেব, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, যেটা যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন, তার প্রথম সন্তানের নাম ছিল আব্দুল্লাহ, যিনি বেশ বড় হয়ে মারা গিয়েছিলেন পরে, আবু আব্দুল্লাহ আর কি। না, ইনি মারা যাননি, মেবি ছিলেন বেঁচে। ওসমান রাদিয়াল্লাহু তাআলার সন্তান যেটা আবু আব্দুল্লাহ, তিনি মারা গিয়েছিলেন আর কি। আমর ইবনে আস, তার প্রথম সন্তানের নাম কিন্তু আব্দুল্লাহ, ইনিও বিখ্যাত কিন্তু সাহাবী ছিলেন, এই জন্য আমর ইবনে আসকে আবু আব্দুল্লাহ বলা হয়তো আর কি। আবু মুহাম্মদ বা আবু আব্দুর রহমান বা আবু নুসাইর বলা হয়ে থাকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। এই যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, মানে এই আমর ইবনে আসের যে ছেলে আব্দুল্লাহ, তার উপাধি ছিল 3টা উপনাম আর কি, উপাধি না উপনাম, আবু মুহাম্মদ, আব্দুর রহমান বা আবু নুসাইর বলা হয়ে থাকতো আর কি। তারপর আবুল আসওয়াদ মিকদাদ বিন আমর, বিখ্যাত একজন সাহাবী, কিন্তু মিকদাদ নামে বেশি পরিচিত ছিল, তার উপনাম ছিল আসওয়াদ। আবু সুলাইমান খালিদ বিন ওয়ালিদ, বিখ্যাত বীর সাহাবী ছিল, তার কিন্তু উপনাম ছিল আবু সুলাইমান, তবে পরিচিত খালিদ মূল নামে ছিল। তারপরে আবু হুজাইফা আব্দুল্লাহ ইবনে হুজাইফা আল জাহমি রাদিয়াল্লাহু তাআলা, যাকে আমরা আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা নামে চিনি, কিন্তু তার মূল নাম ছিল কিন্তু আব্দুল্লাহ, উপনামে বেশি প্রসিদ্ধ ছিল। মানে কোন সাহাবী উপনামে প্রসিদ্ধ, কেউ মূল নামে প্রসিদ্ধ, আবার কোন কোন সাহাবী ছিল যারা মূল উপাধিতে প্রসিদ্ধ আর কি। তবে বেশিরভাগই হয় মূল নামে নাই উপনামে আর কি। যেমন আবু হুজাইফা, এটা মূল নামেই ছিল আর কি। তারপর আবু হুসাইফা হাশিম বিন উতবা, তবে এটা খুব একটা পরিচিত সাহাবী ছিল না আর কি। মানে সাহাবী ছিল খুব একটা নাম করা, যেটাকে বলা হয়ে থাকে ইতিহাসের পথে, এমন না। যেমন আবু সালামা, ইনি কিন্তু পরিচিত, উহুদ যুদ্ধে শহীদ হয়েছিল। উম্মে সালামা, যার স্ত্রীকে আল্লাহ রাসূল বিবাহ করেছিলেন, যার মূল নাম ছিল আব্দুল্লাহ বিন আসাদ বিন আবুল আসাদ। তার ডাক মানে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামে বেশি প্রসিদ্ধ ছিলেন, উপনামে আর কি। তারপরে আবু রাফে, হ্যাঁ, এটা হচ্ছে আসলাম হাসলি। আবু রাফে, এটাও খুব একটা পরিচিত না, তবে উপনামে এটা আবু রাফে তার ছিল আর কি। তারপর আবু সুফিয়ান, আবু সুফিয়ান, এটা মূলত মুগির ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব, এটা আল্লাহ রাসূলের মূলত চাচাতো ভাই ছিল। 2টা আবু সুফিয়ানের নাম পাওয়া যায়, একটা হচ্ছে আল্লাহ রাসূলের চাচাতো ভাই, আর একটা হচ্ছে আল্লাহ রাসূলের দূরসম্পর্কীয় চাচা আবু সুফিয়ান, যেটা মুয়াবিয়ার বা হিন্দার যে স্বামী, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পিতা আবু সুফিয়ান, যিনি শেষ বয়সে মানে মক্কা বিজয়ে যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তার পিতা, তার মূল নাম ছিল কিন্তু সাখর ইবনে হারব। এই যে হারব বিন উমাইয়া, মূলত ওই যে আল্লাহ রাসূলের ছোটবেলায় যে যুদ্ধটা হয়েছিল, হ্যাঁ, আরব জাতির সাথে, অন্য একটা গোত্রের, কুরাইশ গোত্রের সাথে, এই হারব বিন উমাইয়া বিখ্যাত একটা নেতা ছিল কিন্তু আরবের। তো এই যে তার নেতৃত্বে কিন্তু হয়েছিল, মানে এই যুদ্ধটা হয়েছিল, এই হারবের ছেলে মূলত ছিল আবু সুফিয়ান। এই জন্য পিতার থেকে কিন্তু মূলত নেতৃত্বের যে গুণাবলী পেয়েছিলেন কিন্তু এই আবু সুফিয়ান। তার মূল নাম ছিল সাখর। এবার আবু সুফিয়ানের যে ছেলে, তার নাম ছিল কি মুয়াবিয়া। হ্যাঁ,
তার মা ছিল কি হিন্দা বিনতে উতবা। এই উতবাও ছিল কিন্তু একজন বিখ্যাত কুরাইশ নেতা। এবং ওই জাহেলি যুগে মূলত দুইটা নারীর নাম সর্বোচ্চ ছিল, একটা ছিল মা খাদিজা আর একটা আছে এই হিন্দা। খুবই উচ্চ বংশীয় এবং নেতৃত্ব দানকারী নারীর মতো আর কি। তো এই প্রথম সন্তানই ছিল মুয়াবিয়া। তা মুয়াবিয়াটা ছোটবেলায় দেখতে একটু নেতা নেতা ভাব ছিল, এবং তার মা গল্প করত যে দেখো আমার এই ছেলে কিন্তু একদিন বড় কিছু একটা হবে, এবং হয়েছিল। ইসলামে তিনি ইতিহাসে সাহাবী হয়েছিলেন, আল্লাহ রাসূলের কাতাবে ওহী হয়েছিলেন। পরবর্তীতে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় তিনি গভর্নর নিযুক্ত হয়েছিলেন সিরিয়াতে, প্রায় 20 বছর গভর্নর ছিলেন। অতঃপর আবার খেলাফত, পরবর্তীতে খলিফা হয়েছিলেন প্রায়, সেখানেও 20 বছর। মানে পুরো জীবনটাই তার ওই রাজ্য পরিচালনা হয়ে গেছে, রাজার হালে গেছে এক কথায়। তো এই জন্য তবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্রিক তার ছেলের কর্মকাণ্ড নিয়ে যে আমাদের সাহাবীদের বিদ্বেষ মূলতই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কেন্দ্রিক করা হয়ে থাকে, এটা কিন্তু খুবই নাজায়েজ কাজ। তাদের যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যেমন আমরা অনেকে ওমর বিন আব্দুল আজিজকে, মানে খলিফা আলীর পরে তাকে ওমর বিন আব্দুল আজিজকে প্রাধান্য দিই, কিন্তু সর্বশেষ যে খলিফা ইসলামের সাহাবীদের মুয়াবিয়া বিখ্যাত, তার যে খেলাফত ছিল, তো এটা অস্বীকার করা হয় এর মাধ্যমে। এটা শিয়াদের একটা প্রোপাগান্ডা। ইবনে তাইমিয়া বলছেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার যে ঘোড়া ছিল, এই ঘোড়ার যে ধোলা, এই ধোলার সমপরিমাণ মর্যাদা ওমর ইবনে আব্দুল আজিজের নেই মুয়াবিয়ার ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? এই জন্য সাহাবীদের বিদ্বেষী বা সাহাবীদের সমালোচনা আমাদের জায়েজ নেই, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এগুলো বেশিরভাগই ইতিহাসটা মিথ্যাচার করেছে শিয়ারা। ঠিক আছে, তিনি বিখ্যাত। যেমন আবু সুফিয়ান হিন্দাকে নিয়ে, যেমন হিন্দার একটা ঘটনা আছে যে হামজার কলিজা চিবিয়েছিলেন, এটা কিন্তু একটা মিথ্যাচার, এটা জয়ীব বর্ণনা কিন্তু। বুঝতে পারছেন? এই জন্য অনেকে খারাপ মনে করা হয়ে থাকে। ইসলাম গ্রহণ করেছে পূর্বের ইতিহাস সব মা, তিনি একজন জলিলুল কদর সাহাবী, তবে এই লেভেলের না, যেমন বদরি সাহাবী যেমন ওই লেভেলের না, প্রথম ইসলাম গ্রহণের সাহাবীদের যে মর্যাদা ওই লেভেলের না, তবে সাহাবী যার ধারে কাছে আমাদের নাই। সাহাবীদের তার মধ্যে তারা আছেন, তারা সম্মানের প্রাপ্ত, এটা আমাদের খেয়াল করতে হবে। আবু সুফিয়ান দুইটা, একটা হচ্ছে মুগিরা ইবনে হারেস ইবনে আব্দুল মুত্তালিব, মানে আল্লাহ রাসূলের প্রথম যে চাচা, কিন্তু সেটা কিন্তু হারেস, মানে প্রথম আব্দুল মুত্তালিবের প্রথম সন্তান হারেস। তার ছেলের নাম ছিল মুগিরা, মূলত নাম ছিল আবু সুফিয়ান। আল্লাহ রাসূলের সাথে খুবই সম্পর্ক ছিল, ঘনিষ্ঠ ছিল ইনার। কিন্তু আল্লাহ রাসূল আশ্চর্য হয়েছিলেন, যেমন আবু বকরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ইসলাম কবুল করেছিল, কিন্তু আবু সুফিয়ানের ইসলাম কবুল করেনি, এটা বেশ আশ্চর্য আল্লাহ রাসূল হয়েছিল। তিনি আশা করেছিলেন করবেন, কিন্তু দীর্ঘদিন করেননি। মক্কা বিজয়ের পরে এই দুই আবু সুফিয়ানই বলা যেতে পারে ইসলাম গ্রহণ করেছিল। হ্যাঁ, এই আবু সুফিয়ান দুইটাই। তবে তিনি আল্লাহ রাসূলের সাথে খুবই ঘনিষ্ঠ, আল্লাহ রাসূলের স্বাস্থ্য ভাই হিসেবে খুবই মিল ছিলেন, কিন্তু ইসলাম গ্রহণ করেছেন অনেক পরে। আবু বারজাহ, সেটা নাদলা বিনতে উবাইদ আল আসলামী, এটা অপরিচিত একটাই, তবে তার উপনাম ছিল বারজাহ আর কি। তবে আবু হাইসাম আব্দুল ইবনে আত-তাইয়ান, তার মূল ছিল আবু হাইসাম আর কি। আবু আইয়ুব, এই নামটা আবার পরিচিত। হ্যাঁ, আবু আইয়ুব আনসারী নামে পরিচিত। আমাদের দেশে অনেকে আবু আইয়ুব লেখা থাকে। মূলত আল্লাহ রাসূলের প্রথম যে মদিনাতে যে আশ্রয় দিয়েছিল যার ঘরে, এই সে আবু আইয়ুব আল আনসারী। তার মূল নাম কিন্তু খালেদ বিন যায়েদ ইবনে কুলাইব আল আনসারী, খালেদ মূল নাম, কিন্তু পরিচিত এই উপনামে। দেখেন, তারপরে আবু তালহা জায়েদ বিন সাহল ইবনে আল আসওয়াদ, এই যে আবু তালহা বিখ্যাত একজন সাহাবী, মূল নাম কিন্তু জায়েদ। এই আবু তালহাই মূলত এই যে আল্লাহ রাসূলের সামনে তার সব থেকে খেজুর বাগান ছিল বেশি, এই সে আবু তালহা। আনাস রাদিয়াল্লাহু তাআলার সৎ পিতা, এই সে আবু তালহাটা মূলত আবু তালহা নামে পরিচিত, মূল নাম জায়েদ। তারপরে আবু মাসউদ উকবা বিন আমির আল বদরি, উকবা বিন আমির আল বদরি এই নামে পরিচিত। আবু মাসউদটা খুব একটা পরিচিত না। আবু কাতাদা হারিস বিন রাবি ইবনে বালদামা আল আনসারী, তবে মূল যে নাম এই উপনামে পরিচিত। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামে পরিচিত বেশি। তার মূল নাম ছিল কি হারিস বিন রাবি, এই হারিসটা হচ্ছে তার মূল নাম। তারপরে আবু সাঈদ খুদরি, বিখ্যাত একজন সাহাবী, আমরা নাম পাই হাদিস বর্ণনার ক্ষেত্রে। তো উপনামে তিনি পরিচিত, মূল নাম ছিল কিন্তু সাদ বিন মালিক, কিন্তু এই উপনামে পরিচিত ছিল আবু সাঈদ খুদরি নামে আর কি। আচ্ছা, তারপরে আবু উসামা আসাদ ইবনে জুরারা, বিখ্যাত আনসারী সাহাবী, প্রথম ইসলাম গ্রহণকারী। তো তার এই আসাদ নামে পরিচিত বেশি, মূল নামে, তবে তার উপনাম ছিল আবু উসামা। তারপরে আবুল মুনজির উবাই বিন কাব, এটা বিখ্যাত একজন সাহাবী, মুকরিউল ইমাম বলা হয় তাকে। হ্যাঁ, শ্রেষ্ঠ কারি বলা হয় তাকে সাহাবীদের মধ্যে। উবাই বিন কাব বিখ্যাত একজন কারি সাহাবী, তার উপাধি ছিল এই উপনাম ছিল আবুল মুনজির, তবে উবাই নামে বেশি পরিচিত ছিল। ঠিক আছে, তারপরে
আবু হামজা আনাস বিন মালিক, বিখ্যাত একজন সাহাবী, আল্লাহ রাসূলের খাদেম ছিলেন, তবে মূল নামে তিনি পরিচিত ছিল, তার উপনাম ছিল আবু হামজা আর কি। তারপরে আবু দারদা, বিখ্যাত একজন সাহাবী, ইনি কিন্তু আবার উপনামে, এই মূল নামে না, উপনামেই ছিলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত একজন সাহাবী। তার মূল নাম ছিল আমির অথবা উমায়ের, দুইটাই, সেটা হচ্ছে আমির বা উমার ইবনে মালিক। তারপর আবু দুজানা, এনেও কিন্তু যেমন এই পরপর তিনটাই বলা যেতে পারে, দারদা, আবু দুজানা, আবু লুবাবা, এই তিনটাই হচ্ছে এই উপনামে পরিচিত ছিল। আবু দুজানা বিখ্যাত সাহাবী, বদরি যুদ্ধে যার হাতে, দুইজনের হাতে মূলত ই ছিল কাছে ঘোড়া, তার ভিতরে এই দুজানা একটি, যিনি অনেক দুঃসাহসিক যোদ্ধা ছিলেন, যার মূল নাম ছিল সিমাক ইবনে খারাশা ইবনে লাউজান। আর আবু লুবাবা বিখ্যাত একজন সাহাবী, যার মূল নাম ছিল বাশির ইবনে আব্দুল মুনজির ইবনে জুবায়ের। ঠিক আছে। তার পরবর্তীতে আবু দাসামা, এটা মূলত ছিল ওয়াহশী ইবনে হারব, এই নামটা বেশ পরিচিত, মূল নামে তিনি পরিচিত বেশি। মূলত তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিলেন উহুদ যুদ্ধে। পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, তবে আল্লাহ রাসূল তার সামনে আসতে নিষেধ করতেন, কষ্ট পাইতেন আর কি। তো এই যে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিলেন, এই প্রতিশোধ নেওয়ার জন্য তিনি সবসময় আফসোস করতেন। তবে তিনি শেষ বয়সে যে মুসাইলামাতুল কাজ্জাব, মানে সব থেকে বড় ভণ্ড নবী, তাকে কিন্তু হত্যা করেছিলেন নিজ হাতে। তো এর প্রায়শ্চিত্ত করেছিলেন আর কি। আর এটা কতটুকু আছে, আর বেশি নাই, আমরা শেষ করে দিই। বেশি নাই। তারপরে কোথায় কোথায় ছিলাম, উম্মু হিন্দা, উম্মুল কাসেম, মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুইটা মানে উপনাম ছিল। মূলত আগের স্বামীর ক্ষেত্রে উম্মু হিন্দা বলা হতো, তার প্রথম সন্তান হিন্দা ছিল, এই জন্য উম্মু হিন্দা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের পর প্রথম সন্তান কাসিম হয়েছিল, এই জন্য তাকে উম্মুল কাসেমও বলা হতো আর কি। তারপরে আয়েশা বিনত আবু বকর, তার সন্তান না থাকলেও যে আগে আলোচনা করলাম যে উম্মু আব্দুল্লাহ বলা হতো, মূলত তার যে বোন সেই বোনের প্রথম যে সন্তান হয়েছিল আব্দুল্লাহ, জুবাইরের কন্যা পুত্র আব্দুল্লাহ, মদিনাতে প্রথম জন্মগ্রহণকারী সাহাবী। এই আব্দুল্লাহর নামকরণেই কি করা হয়েছে, তার নামটা হয়েছে উম্মু আব্দুল্লাহ, উম্মু আব্দুল্লাহর ছেলে, মানে খালাটা কি মায়েরই নাই আর কি। তারপর উম্মু সালামা আল্লাহ রাসূলের স্ত্রী ছিল, মূলত আগের স্বামীর উপাধি করে আর কি। এই যে হিন্দা বিনতে আবি উমাইর বা হুযায়ফা, মূলত নাম ছিল হিন্দা, কিন্তু বেশি প্রচলিত উম্মু সালামা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পর তিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, 350 উপরে আর কি, 360 মেবি। উম্মু হাবিবা, আল্লাহ রাসূলের স্ত্রী, শেষ দিকের স্ত্রী, রামলা বিনতে আবু সুফিয়ান, আবু সুফিয়ানের কিন্তু কন্যা ছিল উম্মু হাবিবা। তার উম্মু হাবিবা নামে বেশি প্রচলিত ছিল, যে উম্মু সালামা নামে তিনি প্রচলিত ছিল, আর ইনি উম্মু হাবিবা নামে প্রচলিত ছিল, কিন্তু মূল নাম ছিল কিন্তু রামলা। ঠিক আছে। কিন্তু আগের দুইজনের যেটা নাম মহিলা আয়েশা এবং খাদিজা, মূলত মূল নামে পরিচিত ছিল। এটাই। এর পরবর্তীতে ও এখনো আছে তো, উম্মে আইমান। উম্মে আইমান হচ্ছে বারাকাল হাবশিয়া, যেটা আল্লাহ রাসূলের যে মা, জন্ম থেকে মৃত্যু, যে দাসী ছিল আল্লাহ রাসূলের পিতা। তো এই উম্মে আইমান নাম ছিল মূলত তার আগের স্বামীর সন্তানের হিসেবে, কিন্তু মূল নাম ছিল বারাকাল হাবশিয়া। উম্মে আইমান বারাকা বলা হয়ে থাকে। তবে উম্মু মাখতুম আতিকা বিনতে আব্দুল্লাহ, উম্মে মাখতুম নামেই তিনি কিন্তু বেশি প্রচলিত, মানে মানে প্রসিদ্ধ ছিলেন আর কি। তারপরে উম্মু হানি, এটা আল্লাহ রাসূলের চাচাতো বোন, মানে আবু তালেবের ছিল আর কি, মানে কন্যা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার বোন, যার মূল নাম ছিল হিন্দা। আল্লাহ রাসূল যাকে শেষ বয়সে বিয়ের অফার দিয়েছিলেন, কিন্তু তিনি মূলত রিজেক্ট করেছিলেন, এই সে যার সন্তান ছিল, যিনি মারা গিয়েছিল আর কি। তো এই মারা যাওয়ার পরবর্তী আল্লাহ রাসূল অফার দেয়, তাতে তিনি মূলত রিজেক্ট করেছিলেন যে তিনি মূলত আল্লাহ রাসূলের হক আদায় করতে পারবেন না, কারণ তার অনেকগুলো সন্তান, এটার তাদের প্রতিপালন করতে যে আল্লাহ রাসূলের হক বা এই সন্তানের হক বিনষ্ট হবে, এই সে আল্লাহ রাসূলের এটা ফিরিয়ে দিয়েছিলেন। তখন আল্লাহ রাসূল উপাধি করেছিলেন যে কুরাইশ বংশীয় এবং উচ্চ বংশীয়রা মূলত সন্তানের দিকে খুবই সজাগ বা খুবই থাকে, মানে হকের দিকে খুবই মানে সচেষ্টবান থাকে আর কি। এটা কিন্তু খুবই সত্য কথা। বংশীয় নারীরা মানে সব দিক থেকে একটা কি হয়, বংশীয় হয়, স্বামীর হকের ক্ষেত্রে, তারপরে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে। দেখবেন কোন বংশীয় নারী কিন্তু সন্তান ফেলে চলে যায় না। এখন বর্তমানে অনেক দেখা যায় যে সন্তান ফেলে চলে যাচ্ছে। এটা মূলত যারা এই যে বর্তমান এক কথাই মানে একটু নিম্নমানের, যেটাকে আমাদের সমাজে ছোট লোক জাত বলা হয়ে থাকে। হ্যাঁ, এই জন্য বিবাহের ক্ষেত্রে উচ্চ বংশীয়টা কিন্তু আল্লাহ রাসূল প্রাধান্য দিতে বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। নিম্ন ফ্যামিলিতে বিয়ে করবেন, আপনি মনে করছেন যে হয়তো বা আমার থেকে নিম্ন সম্মান পাওয়া যাবে, কিন্তু না, এটা কিন্তু উল্টা হয়। স্বামীর সম্মান বা এটা তারা বোঝে না বেশিরভাগ ক্ষেত্রে।
এই জন্য মানে সে গরিব হতে পারে, সেটা ভিন্ন বিষয়। বংশীয় মানে গরিব বড় লোক সেটা ভিন্ন বিষয়, কারণ গরিব বড় লোকের কথা বলা হচ্ছে না। উচ্চ বংশীয় গরিবও হতে পারে, ধনীও হতে পারে, মধ্যম হতে পারে, কিন্তু মূল দেখতে হবে যে বংশীয় কিনা, উচ্চ জাতের কিনা। এই জন্য একটু খেয়াল করতে হবে যে বিবাহের ক্ষেত্রে এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট কিন্তু। যেমন আল্লাহ রাসূলের এই হাদিস কিন্তু এটার দলিলও বলা যেতে পারে। উম্মু সুলাইম বিখ্যাত একজন সাহাবী, সাহালা বা রুমাইলা বিনতে মিলহান, এটা মূলত ছিল ওই আনাস রাদিয়াল্লাহু তাআলার মা। মূলত উম্মু সুলাইম নামে বেশি প্রচলিত ছিল। মদিনাতে যেই মহিলাদের সাথে আল্লাহ রাসূলের অনেকগুলো হাদিস রিলেটেড আছে, এই উম্মু সুলাইম একজন। তারপর উম্মু ফাদল লুবাবা আল কুররা, এই কুবরা বিনতে হারেসের কন্যা ছিল। উম্মু ফাদল মূলত ছিল আল্লাহ রাসূলের চাচি। এটা ছিল ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী উম্মু ফাদল। আর উম্মে রুম্মান জয়নাব বিনতে আমির, ইনি মূলত ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, তিনি সাহাবী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মা, তার মূল নাম ছিল জয়নাব বিনতে আমির। তারপর উম্মু জামিল, এটা মূলত ছিল, এটা সাহাবী না, এই যে দুররা বিনতে হারব বিন উমাইয়া, এই হচ্ছে আবু লাহাবের স্ত্রী, আল্লাহ রাসূলের মূলত চাচি ছিল। কিন্তু অনেক কষ্ট দিয়েছে, একটা মাত্র চাচি, যা অনেক সুন্দর ছিল, তবে এক চোখ কানা ছিল আর কি, অনেক সুন্দর ছিল আর কি। তো তিনি মূলত আবু সুফিয়ানের বোন, ওই যে মানে মানে যেটা হচ্ছে মুয়াবিয়ার যে পিতা আবু সুফিয়ান, তার বোন ছিল, যে হারব বিন উমাইয়া, বিখ্যাত যে কুরাইশ যে নেতা ছিল, তারই কন্যা ছিল দুররা, তার উপনাম ছিল উম্মু জামিল আর কি। তো এই হচ্ছে সর্বশেষ আমাদের এই উপনাম। এর পরবর্তীতে নবীদের নামে যাদের নাম, তারপরে মুহাম্মদ নামে যাদের নাম, মূলত নাম ভিন্ন, মানে নাম আমরা চিনি, যেমন আল্লাহ রাসূল, ইমাম জুহরি নামে চিনছি, ইবনে সিরিন নামে চিনছি, কিন্তু মূল নাম মুহাম্মদ এইভাবে। তারপরে নাম অন্যটা, কিন্তু নাম হচ্ছে আপনার হচ্ছে ওটা নবীদের নামে আর কি। যেমন আবুল কাসেম কালী, ইব্রাহিম তাইমি বিখ্যাত সাহাবী, এই সরি আপনার হচ্ছে তাবি, কিন্তু মূল নাম হচ্ছে ইব্রাহিম, এটা নবীদের নামের সাথে সাদৃশ্য। এই যে এটা আমরা পড়বো, অনেক সময় প্রশ্ন আসে ইবনে সিরিনের মূল নাম কি, হম ইব্রাহিম নাইখের মূল নাম কি। তো এই নামগুলো মনে রাখলে খুব সহজ হবে আর কি। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করে নিতে পারেন। আচ্ছা, প্রশ্ন নাই মনে হচ্ছে। সাধারণত এই ক্লাসে আপনাদের প্রশ্ন থাকে না, তারপরে প্রশ্ন থাকলে করে রাখতে পারবেন, পরবর্তীতে প্রশ্নের উত্তর দেওয়া যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ। তাহলে আমরা ক্লাসের রেকর্ড শেষ করি, আমরা শেষ করে দিই আজকের ক্লাস।